মুস্তাফিজ.com-এ যাবেন। যাওয়ার পর একটু নিচে আমরা যেই বিষয়গুলো বা কোর্সগুলো নিয়ে আলোচনা করবো আজকে, সেটা হচ্ছে এআই ড্রিভেন ডিজিটাল টিচার। এখানে ক্লিক করে দিবেন। একটা কোর্স সেলিং ওয়েবসাইট যে রকমের হয়, আমরা সেটা একটু আজকে দেখার চেষ্টা করব। তো এখানে হচ্ছে এআই ড্রিভেন ডিজিটাল টিচার্স ট্রেনিং, আর এখানে শিক্ষকগণ যে সুবিধাগুলো পাবে সেগুলো এখানে উল্লেখ করা আছে। আমরা গত ক্লাসে যারা ছিলাম এই বিষয়গুলো দেখিয়েছি, আর আপনারা যদি কেউ মিস করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। আমি প্রথমেই আপনাদের গত ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখন আমরা আমাদের কোর্সে চলে যাই। কোর্স থেকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের একটা কোর্স সম্বন্ধে যে ডেসক্রিপশন গুলো এখানে আমরা এগুলো দেখতে পাচ্ছি। আমাদের এই কোর্সের যে মডিউলটা হচ্ছে, আমরা কারিকুলামে গেলে আমরা কোর্সের মডিউলটা পেয়ে যাব। তো এখানে মেইনলি 5টা মডিউল করা হয়েছে। একটা হচ্ছে এআই ফান্ডামেন্টস ও কন্টেন্ট জেনারেশন। এর আন্ডারে যে বিষয়গুলো আমরা জানবো সেগুলো থাকবে হচ্ছে চ্যাট জিপিটি অ্যাডভান্স প্রম্পটিং, অর্থাৎ চ্যাট জিপিটিকে ইউজ করে আমরা যে কোনো ধরনের প্রম্পটিং শিখে ফেলতে পারবো। তার মধ্যে যে বেসিক প্রম্পটিং এর জন্য বা প্রম্পটের জন্য যে বেসিক আমাদের স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারগুলো জানবো। পাশাপাশি হচ্ছে আমরা ফেসবুকে ইউটিউবে অনেক ভাইরাল বিভিন্ন কন্টেন্ট দেখি, পোস্ট দেখি। তো যে কোনো ধরনের কন্টেন্ট আমরা নিজেরা কিভাবে ওই কন্টেন্টের জন্য প্রম্পট গুলা লিখতে পারি সে বিষয়গুলো জানবো। পাশাপাশি হচ্ছে আমরা এখন আরো অ্যাডভান্স লেভেলের কিছু অ্যাড দেখতে পারি, যে অ্যাড গুলাতে হচ্ছে ভিউ 3 ব্যবহার করে অ্যাডগুলো ক্রিয়েট করা হয়, যেখানে হচ্ছে জেসন প্রম্পট ব্যবহার করা হয়। আমাদের যে নর্মাল প্রম্পট আছে তার চেয়ে অনেক পাওয়ারফুল। আমরা কথা বলতেছিলাম কোর্স নিয়ে, কারিকুলাম নিয়ে। তো এই চ্যাট জিপিটি নিয়ে আর হচ্ছে প্রম্পট নিয়ে। এখন আপনারা জানেন যে এআই মানে হচ্ছে প্রম্পটিং। আমরা যদি ভালোভাবে প্রম্পটিংটা করতে পারি তাহলে কিন্তু আমরা এআই দিয়ে যে কোনো কিছু তৈরি করতে পারি। আপনারা এখন অনেকের প্রোফাইলে দেখবেন যে ভাইরাল ভাইরাল অনেক পোস্ট বা কন্টেন্ট এগুলো হচ্ছে ক্রিয়েট করা হচ্ছে। সকল কিছুর পিছনে রয়েছে প্রম্পট। তো এই প্রম্পটটা আমরা অনেক ভালোভাবে শিখবো, ডিটেলস ভাবে। একবার যেটা হচ্ছে একবার হাই লেভেলের যেটা, সেটা হচ্ছে জেসন প্রম্পট, আমরা সেটাও শিখবো। তারপরে গুগল জেমিনাই বা জেমিনি অথবা ক্লাউড এআই মাস্টারি। তো জেমিনির নতুন নতুন অনেকগুলা বিষয় চলে আসছে। তার মধ্যে রিসেন্টলি ন্যানো ব্যানানা, যেটা দিয়ে আমরা হচ্ছে একবারে প্রো লেভেলের ফটো এডিটিং করতে পারি। ইলাস্ট্রেটর বলেন আর ফটোশপ বলেন, একবার ফেল বলা যায়। ওগুলার চেয়ে অনেক হাই লেভেলের অল্প সময় আমরা ক্রিয়েট করতে পারি। ওই বিষয়গুলো আমাদের থাকবে। তারপরে আমরা আমাদের বিভিন্ন লেসন প্ল্যান, আমরা যদি কোর্স ক্রিয়েট করতে চাই আমাদের ওয়েবসাইটে এগুলোকে সেল করার জন্য, অথবা ইউটিউবে দেওয়ার জন্য, অথবা আমরা প্রজেক্টরের মাধ্যমে হচ্ছে স্টুডেন্টদের শেখানোর জন্য, ওই লেসন প্ল্যানগুলো আমরা এআই ব্যবহার করে কিভাবে খুব ইজিলি শিখতে পারি সেই বিষয়গুলো আমরা জানবো। তারপর আমরা কুইজ অ্যাসাইনমেন্ট এগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব, কিভাবে এরকম একটা এলএমএস ওয়েবসাইটের মধ্যে সেই বিষয়গুলো আমরা দিব। কুইজের বিষয়গুলো আমরা ওয়েবসাইটের মধ্যে দিয়ে রাখতে পারবো, স্টুডেন্টরা সেখানে এক্সাম দিতে পারবে। এই বিষয়গুলো আমরা জানবো। তারপরে থাকবে হচ্ছে লগো, ব্যানার ডিজাইন। আমরা বিভিন্ন সময় যে ব্যানার ডিজাইন করি, লোগো ডিজাইন করি, বিভিন্ন ইমেজ ডিজাইন করি, পোস্টার ডিজাইন করি, ইত্যাদি বিষয়গুলো আমরা ক্যানভা ইউজ করে কিভাবে অল্প সময় করতে পারি। অথবা বিভিন্ন এআই যেগুলো রয়েছে তার মধ্যে চ্যাট জিপিটি যদি পেইড ভার্সন থাকে, অথবা হচ্ছে সবচেয়ে এখন ভালো যেটা কাজ করতেছে হচ্ছে ন্যানো ব্যানানা, জেমিনাইয়ের বা গুগলের, সেটা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে ক্যানভা। আমরা হয়তো 120-30 টাকা দিয়ে হচ্ছে পুরো 1 বছরের জন্য ক্যানভার পেইড ভার্সনটা ইউজ করতে পারবো। আর সেটা যদি ইউজ করি তাহলে হচ্ছে আমরা একেবারে হাই লেভেলের পোস্টার, ব্যানার, লোগো ইত্যাদি ক্রিয়েট করতে পারবো। সেখানে আমরা হচ্ছে আমাদের ক্লাসগুলো ক্রিয়েট করতে পারবো। ক্যানভা এখন শিক্ষকদের জন্য অনেক অনেক ফেসিলিটিস দিয়েছে, যেখানে আমরা হচ্ছে লেসন প্ল্যানও এখন ক্রিয়েট করতে পারি। এখানে এআই ইন্টিগ্রেটেড করা হয়েছে। তো এই বিষয়গুলো আমাদের হচ্ছে মডিউল 1-এ থাকবে। আর মডিউল 2-তে হয়েছে আমরা ভিজুয়াল কন্টেন্ট ও মাল্টিমিডিয়া নিয়ে হচ্ছে আমরা শিখব। তার মধ্যে ইমেজ জেনারেশন থাকবে, ইনফোগ্রাফিক্স থাকবে, এআই ভিডিও ক্রিয়েশন থাকবে। তার মধ্যে ভিউ 3, আপনারা এখন যে ভাইরাল ভাইরাল ভিডিওগুলো দেখেন যেগুলো ভিউ 3 দিয়ে ক্রিয়েট করা হয়, সেই বিষয়গুলো আমরা জানবো। আমরা ক্যানভা দিয়ে অনেক ভিডিও ক্রিয়েট করতে পারি। আপনারা দেখবেন যে অনেক ফেসবুক পেজ রয়েছে যেগুলোর মধ্যে হচ্ছে মিলিয়ন, অর্থাৎ 1 মিলিয়ন 2 মিলিয়নের উপরে হয়েছে আপনার ফলোয়ার। তো তারা দেখবেন যে ভিডিওগুলো ক্রিয়েট করে,
খুবই মানে সিম্পল বলা যায়, যেগুলো আপনি ক্যানভা দিয়ে ইজিলি তৈরি করতে পারবেন। আর এই ভিডিওগুলো যদি আপনি কোনো একটা ক্যাটাগরিতে দেন, তাহলে দেখবেন দিন দিন হচ্ছে আপনার যে ফলোয়ার রয়েছে এগুলো অনেক রিচ হয়ে যাবে। আর ফলোয়ার যখন বাড়বে তখন কিন্তু আপনার অনেক বেশি সুযোগ থাকবে আপনার যে কোনো কিছু ব্র্যান্ডিং করার জন্য, সেল করার জন্য। আমরা প্রেজেন্টেশন ডিজাইন করা শিখবো এআই দিয়ে, তার মধ্যে গামা অন্যতম। তারপরে আমরা আরো কয়েকটা ইউজ করতে পারি। আপনাদের একটু আগেও ক্যানভার কথা বলছি, আমরা ক্যানভা দিয়ে প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারি। তাছাড়া হচ্ছে আমরা মেজিক এআই দিয়ে করতে পারি। আরো কয়েকটি রয়েছে, আমরা সেগুলো শিখতে পারবো। তারপরে ভিডিও ক্লাস রেকর্ডিং করা, অর্থাৎ আমরা যে ভিডিও ক্লাসগুলো করবো, যখন আমি আমি যখন এই মুহূর্তে যেমন হচ্ছে আমরা জুমে ভিডিও ক্লাসটা নিতেছি, প্লাস হচ্ছে এটা রেকর্ডিং হচ্ছে। তো আমরা যদি ওভিএস, যেটা হচ্ছে ফ্রি একটা টুলস, ওপেন সোর্স বলা হয়, তো এই ওপেন সোর্স ওভিএস সফটওয়্যারটা দিয়ে আমরা কিভাবে একেবারে হাই লেভেলের ভিডিও তৈরি করতে পারি আমাদের ক্লাসের জন্য, সেগুলো শিখবো। যেখানে হচ্ছে যে অনেকে বুঝতেই পারবে না যে আপনি কি স্মার্ট বোর্ডে ক্লাস নিতেছেন নাকি হচ্ছে যে আপনার ল্যাপটপে ক্লাস নিতেছেন। মানে এত এত ফিচার্স গুলো হচ্ছে এটার মধ্যে আমরা ইউজ করে ক্লাসগুলো ক্রিয়েট করতে পারি। একেবারে অনেকের বোঝারই উপায় থাকবে না যে আপনি কিভাবে ক্লাসটা ক্রিয়েট করতেছেন। তো বিষয়গুলো ওবিএস দিয়ে করা যায়, সেগুলো আমরা জানবো। তারপরে হচ্ছে ভয়েস ওভার, অর্থাৎ আমরা বিভিন্ন কন্টেন্টে এখন হচ্ছে নিজেরা ভয়েস না দিয়ে এআই ভয়েস দিতে পারি। তার মধ্যে 11 ল্যাব রয়েছে, গুগলের এআই স্টুডিও রয়েছে, যেগুলো অনেক ভালো কাজ করে। এগুলো দিয়ে কিন্তু আমরা অনেক ভয়েস ক্রিয়েট করতে পারি। আমরা হচ্ছে কনভারসেশন টাইপের যে পডকাস্ট রয়েছে, পডকাস্টগুলো ক্রিয়েট করতে পারি। তারপরে হচ্ছে আমরা এই গুগলের যে, তো এই কারিকুলামের মধ্যে আমরা হচ্ছে আহ, দ্বিতীয় যে স্টেজ রয়েছে সেখানে হচ্ছে আমরা এই ভয়েস ওভার, ভিডিও ইত্যাদি সবকিছু আমরা কিভাবে ক্রিয়েট করবো সেই বিষয়গুলো হচ্ছে জানবো। তারপরে আমাদের তৃতীয় ধাপ, সেটা হচ্ছে মেইন অপশন আমাদের এই মূলত এই প্রশিক্ষণে, সেটা হচ্ছে এলএমএস, অর্থাৎ লার্নিং ম্যানেজমেন্ট সফটওয়্যার। অর্থাৎ যেই সফটওয়্যার বা যেই ওয়েবসাইটে ইউজ করে আমরা হচ্ছে কোর্স আপলোড করতে পারবো, এই কোর্স স্টুডেন্টরা হচ্ছে এনরোল করতে পারবে। তারা এনরোল করে হচ্ছে কোর্সগুলো করতে পারবে। আপনি চাইলে ফ্রি রাখতে পারেন, চাইলে পেড রাখতে পারেন। অনেক অনেক যে এলএমএস ওয়েবসাইট গুলো আছে ঠিক ওইগুলোর মতোই হবে। তো এখান থেকে আপনি হচ্ছে প্যাসিভ ইনকাম করতে পারেন। এটা আমাদের মূল টার্গেট আমাদের এই কোর্সের। তো সেই ওয়েবসাইটটা কিভাবে আপনি হচ্ছে মেনটেন করবেন, কিভাবে কোর্সগুলো আপলোড করবেন, সেই বিষয়গুলো আমরা জানবো। এখানে সার্টিফিকেট স্টুডেন্টদের আপনি হচ্ছে দিতে পারবেন, কোর্সগুলো আপলোড করা, তারপর স্টুডেন্টদের ম্যানেজমেন্ট করা ইত্যাদি সকল বিষয়গুলো থাকবে। তারপরের যে মডিউল, সেই মডিউলে হচ্ছে আমরা হচ্ছে ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করব। সেখানে আপনাদের ইউটিউব চ্যানেলটা কিভাবে ক্রিয়েট করবেন, সেখানে কিভাবে আমরা ভিডিওগুলো আপলোড করব, সেখানে কি কি রুলস এন্ড রেগুলেশনগুলো আমাদের জানা দরকার, আমরা কিভাবে টাইটেলগুলো লিখবো, ডেসক্রিপশন কিভাবে লিখবো, ট্যাগগুলো কিভাবে লিখবো, সেই বিষয়গুলো থাকবে। কিভাবে আমরা থাম্বনেল তৈরি করব, সেই বিষয়গুলো আমরা জানবো। তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে ও ট্র্যাকিং, অর্থাৎ আপনি যখন পেমেন্টটা নিবেন, তো এটা অটোমেটিক কিভাবে নেবেন সেই বিষয়গুলো ইন্টিগ্রেটেড করা থাকবে এই এলএমএস ওয়েবসাইটের মধ্যেই। তারপরে ফেসবুকে কিভাবে অ্যাড রান করবেন সেই বিষয়গুলো থাকবে। তারপরে ইমেল মার্কেটিং, আপনি কিভাবে ইমেল মার্কেটিং করবেন। যেমন আজকে আমরা যে ইমেল মার্কেটিং করে মূলত হচ্ছে আপনাদের এখানে প্রথমে যারা হয়তো 30 জনের মধ্যে যুক্ত হয়েছেন, আপনারা সবাই কিন্তু এসেছেন হচ্ছে ইমেল মার্কেটিং এর মাধ্যমে। এখন দেখেন যে 69 জন যুক্ত হয়ে গিয়েছে, 80 জন যুক্ত হয়ে গিয়েছে। তো তারা হচ্ছে কিন্তু এসএমএস এর মাধ্যমে। তো এই মার্কেটিং গুলো আমরা জানবো। এরপরে আমাদের লাস্ট স্টেজে যেটা থাকবে সেটা হচ্ছে রেভিনিউ অপটিমাইজেশন। আমরা অনলাইনে যে কোর্সগুলো সেল করব, এই রেভিনিউটা কিভাবে আমরা আরো বাড়াইতে পারি, অপটিমাইজ করতে পারি, ইনক্রিজ করতে পারি, আপস্কেল করতে পারি, সেই বিষয়গুলো জানবো। টিম বিল্ডিং যদি কেউ করতে চান, আপনি যদি একটা টিম ক্রিয়েট করে অনলাইনে বিভিন্ন বিজনেস গুলা করতে চান, আপনার যে এডুকেশনাল সার্ভিস গুলো আছে সেগুলো দিতে চান, সেটা কিভাবে করবেন সেই গাইডলাইন গুলো পাবেন। তারপর হচ্ছে কাস্টমার সাপোর্ট কিভাবে আপনি অটোমেশন করবেন সেই বিষয়গুলো জানতে পারবেন। ফেসবুক মার্কেটিং জানবেন, সেলস ফানেল জানবেন। তো সেলস ফানেল অনেক একটি মজার বিষয়। এটা এটা ক্রিয়েট করে কিভাবে আপনি আপনার যে প্রোডাক্ট রয়েছে, সার্ভিস রয়েছে, সেগুলো অনলাইনে সেল করতে পারেন সেই বিষয়গুলো নিয়েও আমাদের আলোচনা থাকবে। অনেক ডিটেলস একটি কোর্স হবে, যেটা আমরা 1 মাসে মেইন টপিকগুলো হচ্ছে কাভার করব। আর বাকি 5 মাসে আমাদের সপ্তাহে একটি করে ক্লাস থাকবে। আর প্রথম 1 মাস থাকবে 2টা করে ক্লাস। আমাদের ক্লাসগুলো হবে প্রতি শনিবার এবং হচ্ছে মঙ্গলবার রাত 9টায়। আমরা 2টা ক্লাস রাখছি, হয়তো 3টা রাখলে অনেকের জন্য কষ্ট হয়ে যেতে পারে। সেদিক বিবেচনা করে আমরা পরবর্তীতে যেন আপনারা আমাদের সাথে থেকে, হয়তো 1 মাস একটা ক্লাস করে ছেড়ে দিলাম, পরে হয়তো আপনারা ভুলে গেলেন বা হচ্ছে
ওই রকমের আমাদের সঙ্গ না পেয়ে হচ্ছে এটা ছেড়ে দিলেন, ওটা যেন না হয় সেই কারণে হচ্ছে আমরা আপনাদের পরবর্তী আরো 5 মাস আপনাদের সাথে রেখে হচ্ছে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেন হচ্ছে আপনারা এই 6 মান্থের মধ্যে একটা বিজনেস দাঁড় করাইতে পারেন। আপনার এডুকেশনাল যেই আপনার যে স্কিল রয়েছে, দক্ষতা রয়েছে, সেই দক্ষতাগুলোকে ব্যবহার করে। তো এই কারিকুলামে এখানে আমি ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো, সাথে হচ্ছে আমাদের আরো কিছু গেস্ট ইনস্ট্রাক্টর থাকবে যাদেরকে আমরা বিভিন্ন সময় নিয়ে আসব। তো এই হচ্ছে আমাদের কারিকুলাম। তো এই কারিকুলাম যখন এরকমের একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সেই ফেসিলিটিস গুলো পাবেন, আমরা হচ্ছে একটু আরেকটা আরেকটা ট্যাব অন করি। যে ট্যাবে আমি হচ্ছে আপনাদের ওকে, আমি মুস্তাফিজ লিখে সার্চ করলাম, যেটা আমি হয়তো গত ক্লাসেও দেখে আসি। তার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন অনলাইনে কাজ করবেন, আপনার যখন একটা ওয়েবসাইট হবে, তখন কিন্তু আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং হয়ে যাবে। অর্থাৎ আপনার নামটা লিখে সার্চ করলেই তখন দেখবেন যে আপনাকে গুগলের প্রথম পৃষ্ঠায় পাওয়া যাবে। যেমন আমাকে পাওয়া যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন প্রথম লিঙ্ক, দ্বিতীয় লিঙ্ক এই পৃষ্ঠায়, এদিকে ডানে যা আছে, এখানে যে প্রথম দুইটা ইমেজ আছে এই দুইটা, তারপরে এইটা। তো প্রথম পৃষ্ঠায় আমাকে পেয়ে যাবেন। অথবা যদি মুস্তাফিজ স্যারও লেখেন, মুস্তাফিজ স্যার লিখে সার্চ দেন, তাহলে কিন্তু এই যে আমাকে পেয়ে যাচ্ছেন। আমার ফেসবুকের একটা পেজ রয়েছে মুস্তাফিজ স্যার নামে, সেটা পেয়ে যাচ্ছেন। ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা পেয়ে যাচ্ছেন। তো এই ব্র্যান্ডিং গুলো আপনারা কিভাবে করবেন, এটা হচ্ছে আমাদের কোর্সের মধ্যে বোনাস অফার থাকবে। অর্থাৎ আপনারা পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে ক্রিয়েট করবেন, ওই পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে আমরা হচ্ছে আপনাদের একটা আলাদা কোর্সই নিব পার্সোনাল ব্র্যান্ডিং এর উপর। আমরা যদি একটু দেখি পার্সোনাল ব্র্যান্ডিং এআই স্কুল, এআই স্কুলে আমরা ট্রেনিং এ দেখেন যে পার্সোনাল ব্র্যান্ডিং নামে আমরা আরেকটা কোর্স এখানে রাখছি। এটা আপনাদের জন্য ফ্রি থাকবে, পার্সোনাল ব্র্যান্ডিং। তো এই পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করবেন, এখানে আহ, মূল তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো কিভাবে আপনারা ইউজ করবেন সেই বিষয়গুলো ডিটেলস আপনাদের শিখিয়ে দেওয়া হবে, কিভাবে আপনারা একটা পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করতে পারেন। এটা কিন্তু আমাদের কোর্সের থাকে, কোর্সের সাথে হচ্ছে এক্সট্রা আপনারা পেয়ে যাবেন। আর আমরা গত ক্লাস থেকে আপনাদের জন্য আমরা গ্রুপে শেয়ার করেছি যে স্পেশাল একটা অফার থাকবে। আমরা যেটা গত ক্লাস থেকে হয়তো আপনাদের দিতে পারিনি, আমরা আরো কথা বলেছি, অনেকের সাথে কথা বলে আমরা আমাদের যে কোর্স রয়েছে এই কোর্সের ফিটাকে একদম কমিয়ে নিয়ে এসেছি। তো এই অফারটা আমরা আজকে জানবো। তো তার আগে আমরা যেটা বলতেছিলাম যে আমি একটু যাই mustafiz.com-এ। আমরা হচ্ছে এই কোর্সটা যদি এনরোল করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা কোর্সে ক্লিক করবেন, এআই ড্রিভেন ডিজিটাল টিচার্স ট্রেনিং। এখানে ক্লিক করবেন। আপনারা যখন আপনাদের ওয়েবসাইটে এই কোর্সগুলো রাখবেন, তখন এই কোর্সের স্টুডেন্ট এভাবেই এনরোল করবে। তো আমি এখানে ক্লিক করার পর আমাকে ডিটেলসে নিয়ে আসছে এই কোর্স কি সম্পর্কে। আপনারা পরে এই বিষয়গুলো হচ্ছে একটু জেনে নেবেন পরে। তো এখানে একটা প্রোমো কোড রয়েছে, এই প্রোমো কোডটা ইউজ করলে আমরা হচ্ছে গত ক্লাসে 20% ছাড় দিয়েছিলাম, আজকে হচ্ছে 40% ছাড় দিয়েছি আগের স্যারের সাথে। আগে যে 50 + 20 70 ছিল, এখন হচ্ছে আপনারা 80% ছাড় পাইবেন। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে আপনাদের যখন ওয়েবসাইট গুলা থাকবে, কোর্স সেলিং ওয়েবসাইট গুলা থাকবে, ওখানে আপনারা হচ্ছে একটা প্রোমো কোড দিয়ে রাখতে পারেন, যাতে হচ্ছে আপনাদের পছন্দের স্টুডেন্টদের বা আপনাদের পরিচিত কাউকে হচ্ছে এই সার গুলা দিতে পারেন। তো এটার নিয়মটা হচ্ছে আমরা ড্যাশবোর্ড থেকে সেটা করতে পারি। তো স্টুডেন্ট যেভাবে সেটা অ্যাক্সেস করবে, এক্ষেত্রে হচ্ছে বাই নাও সে ক্লিক করবে কোর্সটা কেনার জন্য। তো এখানে কেনার জন্য যখন সে ক্লিক করবে, যখন সে নতুন থাকবে তখন তাকে সাইন আপ করতে হবে। নিচে যে সাইন আপ বাটন, এখানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে তার ডাটাগুলো দিতে হবে। আমরা একটা র্যান্ডম নাম দেই, র্যান্ডম নাম RAFIQUL। আমি একজন আমার স্টুডেন্টের নাম দিয়ে দিলাম, ইসলাম, ISLAM, রফিকুল ইসলাম। এখানে একটা ইমেল দিতে হবে, এটা দেখি 21 দিয়ে দিলাম। এটা কি আছে কিনা আই এম নট শিওর, যদি হয় তাহলে নিবে না। তারপরে ফোন নাম্বার, আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিই আমাদের। তারপর পাসওয়ার্ড দিই একটা। অর্থাৎ জাস্ট এই তথ্যগুলো দিয়ে হচ্ছে যে কোনো স্টুডেন্ট হচ্ছে এনরোল করতে পারবে। তো আমি
দেখি এটা হয় কিনা। আমার ইমেলটা যদি না নেয় তাহলে আমি অন্য একটা ইমেল দিব, যদি এটা দিয়ে আমার আগে রেজিস্ট্রেশন করা থাকে এই সাইডে। সমত করা নাই, এই জন্য আমারটা নিয়ে নিয়েছি। ওকে, আচ্ছা আমি হচ্ছে লগ ইন হয়ে গিয়েছি। মাই অ্যাকাউন্টে গেলে আমরা এটা দেখতে পারবো। ওকে, এটা সম্বন্ধে আমি একটা মিনিট একটু আপনাদের বলতে চাচ্ছি। এখানে যে বুকটা দেখতে পাচ্ছেন, ইংলিশ গ্রামার মাস্টারপিস, ওটা আমরা গত শনিবারও দেখেছিলাম যে 900 কয়টা যেন ছিল সেল। আজকে দেখেন যে 1000-এর উপরে, 1000 প্লাস সেল হয়ে গিয়েছে। তো এরকমের পিডিএফ কিভাবে আপনারা ক্রিয়েট করবেন, যেটাকে আমরা ইবুক বলি, ওই ইবুক ক্রিয়েটের উপর আপনাদের কিন্তু আরেকটা হচ্ছে স্পেশাল অফারের মধ্যে আপনারা পেয়ে যাবেন দুইটা। একটা হচ্ছে যে পার্সোনাল ব্র্যান্ডিং, আর একটা হচ্ছে ইবুক। এই ইবুক কিভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন সেই বিষয়টা আমরা হচ্ছে আপনাদের এই কোর্সের মধ্যে শিখিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের কোর্সের যে কারিকুলাম রয়েছে তার বাইরে আমরা দুইটা স্পেশাল অফার দিচ্ছি। হয়তো এই একটা কোর্স করতে গেলে আপনাকে 5,000 টাকা লাগবে যদি অনলাইনে কেউ করতে চান। তো এই কোর্সগুলো আহ, আপনারা চাইলে করতে পারবেন। ওকে, তো যেহেতু আমরা লগ ইন করে ফেলেছি, এখন আমরা আবার যাই এটার মধ্যে গিয়ে হচ্ছে আমরা বাই নাও ক্লিক করব। তো বাই নাও ক্লিক করার পর আপনারা যখন এই কুপন কোড, যেটা আমরা এখান থেকে এআই স্কুল থেকে আমরা কুপন কোডটা নিয়ে নেই, এআই স্কুল ডিজিটাল। আর এটা হচ্ছে একটা লেন্ডিং পেজ। লেন্ডিং পেজগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এগুলো কিন্তু থাকবে। অর্থাৎ আমরা এটা প্রথম কোর্স হওয়াতে আমরা এত আহ, বেশি কিছু আপনাদের দিচ্ছি যেটা হয়তো আমাদের পরবর্তীতে হয়তো দেওয়া সম্ভব হবে না। তো এখানে হচ্ছে এআই স্কুল 50, এই কুপন কোডটা যখন ইউজ করবেন তখন এই যে কোর্সটা আমাদের এখন 5,000 টাকা আছে, এটা কিন্তু আরো কমে যাবে। কমে এটা হয়ে যাবে 3,000 টাকা। অর্থাৎ আপনি মাত্র 3,000 টাকা দিয়ে হচ্ছে এই কোর্সটা করতে পারবেন, যেটা আমরা যে মডিউল ছিল 5টা মডিউল প্লাস হচ্ছে আমাদের সাথে প্রায় 6 মান্থ থেকে সবকিছু জানার শিখার একটা সুযোগ পাইবেন। একটা ওয়েবসাইটের জন্য হচ্ছে আবার আপনাদের আলাদা ভাবে সেটা নিতে হবে। তো ওটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। তো এই কোর্স এখন আপনারা হচ্ছে আহ, আজকে যারা এনরোল করবেন আজকে এবং কালকে, তাদের জন্য আমরা এই 3,000 টাকায় হচ্ছে এই কোর্সটা এনরোল করে নিতে পারবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এভাবে আপনারা চাইলে আপনাদের স্টুডেন্টদের জন্য পরবর্তীতে এভাবে কুপনগুলো ক্রিয়েট করতে পারবেন। বিকাশ পেমেন্ট অটোমেটিক এখানে করা আছে, আপনারা জাস্ট পে উইথ বিকাশ এখানে ক্লিক করবেন। আর এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে ফোন নাম্বার দেওয়ার জন্য। এখানে 019142087। আমি হচ্ছে আমার ফোন নাম্বারটা দিয়ে হচ্ছে কনফার্ম ক্লিক করলাম। এখন আমার ফোনে হচ্ছে একটা ওটিপি আসছে। ওটিপিটা, তো এটা দিয়ে আমি কনফার্ম করে দিলে হচ্ছে এই কোর্সটা আমি যে ইমেল দিয়ে হচ্ছে এনরোল করেছি এই এই ইমেলের মধ্যে হচ্ছে হয়ে যাবে, কিনা হয়ে যাবে। তখন হচ্ছে সে এই কোর্সটা হচ্ছে এনরোল করতে পারবে। তো এভাবে আপনারা একটা সবাই ড্যাশবোর্ড পেয়ে যাবেন। আপনারা যখন পরবর্তীতে এই কোর্সটা বা এলএমএস ওয়েবসাইটে ক্রিয়েট করবেন আপনাদের স্টুডেন্টদের জন্য, এরকমের একটা হচ্ছে হয়ে যাবে আপনাদের একটা ড্যাশবোর্ড হয়ে যাবে। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা থেকে আমরা একটু ব্যাক নেই। স্টুডেন্ট তার ড্যাশবোর্ডটা কেমন দেখবে সেটা আমরা একটু এখন দেখে নেই। হ্যাঁ, দেখেন স্টুডেন্ট যখন লগ ইন করবে তখন এই যে সে তার এই যে আমরা রফিকুল ইসলাম নাম দিয়ে আমার ইমেলটা দিয়ে হচ্ছে এটা খুলেছিলাম, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কোর্স, মাই কোর্স, অর্থাৎ এটা যদি কিনা হয়তো এখানে কোর্সটা থাকবে। সে যদি কোনো বান্ডেল কোর্স কিনে থাকে সেগুলো এখানে থাকবে। সে যদি কোনো ইবুক কিনে থাকে এই ইবুকে ক্লিক করলে ইবুকটা সে দেখতে পারবে, ওটা ডাউনলোড করতে পারবে। তারপরে তার উইশ লিস্টে আরো যদি কোনো কোর্স কেনার ইচ্ছা থাকে এগুলো থাকবে। সে আমাদের সাথে যে মেসেজগুলো করেছে এগুলো এখানে দেখতে পারবে। তারপরে পারচেস হিস্টোরি, সে কোনটা কবে কখন কিনেছে এই তথ্যগুলো পাবে। তার প্রোফাইলটা চাইলে এডিট করতে পারবে। সে চাইলে ইনস্ট্রাক্টর হওয়ার জন্য আবেদন করতে পারবে। ইনস্ট্রাক্টর ফলোইং, সে চাইলে অন্যান্য যারা ইনস্ট্রাক্টর আছে তাদেরকে হচ্ছে ফলোইং করতে পারবে। অ্যাকাউন্ট, এটা হচ্ছে তার। তো এইরকমের একটা ড্যাশবোর্ড আপনারা এই কোর্স কেনার পর সবাই পেয়ে যাবেন। আপনারা যখন এরকম একটা এলএমএস ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনাদের স্টুডেন্ট পেয়ে যাবে। তো এই হচ্ছে, সবাই একটু চ্যাটে লেখেন যে আপনারা যুক্ত হয়েছেন কিনা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই যুক্ত হয়েছেন কিনা।
ওকে, আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে আপনারা চ্যাট বক্সে লিখছেন। ওকে ওকে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখন ওকে, আমরা হচ্ছে এখানে আপনাদের জন্য একটা ফর্ম দিয়েছি। যদি আপনারা অনলাইন থেকে না হয়ে সরাসরি আমাকে পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে হচ্ছে সেন্ড মানি করতে হবে। এটা আমার বিকাশ নাম্বার 09145208777। এই নাম্বার ছাড়া কেউ যদি, আমিও যদি আপনাদের কল দেই যে হচ্ছে আমাকে পেমেন্ট করেন, অন্য কোনো নাম্বারে আপনারা করবেন না। সবচেয়ে সিকিউর হচ্ছে আপনারা ওয়েবসাইটে এসে করবেন। আর পরেরটা হচ্ছে, এখন যে ফর্মটা দিলাম এর বাইরে আমি যদি ফোন করেও বলি কাউকে দিবেন না, কারণ বিকাশে অনেক ধরনের প্রতারণা হয়। আপনারা যেন ওই ধরনের প্রতারণায় না পড়েন, এর জন্য এই নাম্বারের বাইরে অথবা অনলাইন পেমেন্ট, যেটা হচ্ছে ডাইরেক্ট পেমেন্ট, আমি ঘুমায় থাকলেও যেটা আপনারা করতে পারবেন, ওটাই আমি প্রেফার করি, ওটাতে করেন অটোমেটিক। আর আপনারা কিভাবে ওই ধরনের পেমেন্ট সিস্টেম ক্রিয়েট করবেন, ওইগুলো কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে আপনারা জানতে পারবেন। ওকে, তো এটার মধ্যে করবেন যেখানে আপনার নামটা দিবেন আর ইমেল দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আপনার পেশা লিখে দিবেন, ঠিকানাটা দিবেন, তারপর আপনি কত পেমেন্ট করেছেন। তো পেমেন্টের এখানে আমরা গত ক্লাস থেকে কমিয়ে দিয়েছি সবকিছুই। তো সেটা হচ্ছে যে বেসিক প্যাকেজ, যেটা গত ক্লাসে 5,000 ছিল, আমরা এটাকে 3,000 করেছি। তাহলে আপনি 3,000 টাকা যদি পেমেন্ট করেন, এটাতে ক্লিক করবেন, আর 8,000 টাকা, অর্থাৎ 3,000 টাকা কোর্স, আর আর মাত্র 5,000 টাকায় ডোমেন হোস্টিং সহ একটা এলএমএস ওয়েবসাইট। তাহলে 5 আর 3 8,000 টাকা হচ্ছে, আপনারা 8,000 টাকায় পেয়ে যাবেন হচ্ছে একটা এলএমএস ওয়েবসাইট, একটা ডোমেন, একটা হোস্টিং। তো আপনারা যদি সবকিছু একসাথে নিতে চান, তাহলে 8,000 টাকার এই পেমেন্টটা করবেন। আর যদি এখন প্যাকেজ নিতে চান, তাহলে এটা করবেন। আহ, পরে যদি ওয়েবসাইট অথবা হচ্ছে এলএমএস সাইটটা নিতে চান, তখন আপনাদের এই মাইনাস হয়ে যাবে, কোর্সের টাকাটা মাইনাস হয়ে যাবে। 8,000 থেকে 3,000 মাইনাস হলে তখন শুধু আপনাদের 5,000 পেমেন্ট করলেই হবে। আর কেউ যদি আমাদের সাথে আমাদের টিমে কাজ করতে চান, সেক্ষেত্রে আমরা আরো 1,000 টাকা হচ্ছে আপনাদের কাছ থেকে বেশি নিতেছি, এই কারণে যে আপনি কতটা ডেডিকেটেড। আর এখানে আপনার ওয়ান টু ওয়ান মেন্টরশিপ থাকবে, প্লাস অন্যান্য আরো অনেক কার্যক্রম থাকবে, যে জন্য এখানে আরো 1,000 টাকা বেশি হবে, যেটা ভিআইপি প্যাকেজ। তো এই 3টা প্যাকেজ, আপনারা ফর্মটা আমি এখন দিব, আপনারা এটা এখন ফিল আপ করে দিবেন। আর কেউ যদি এই মুহূর্তে পেমেন্ট করেন, তাহলে পেমেন্ট করেছি, এটা যদি অনলাইনে করেন সেটাও লিখতে পারেন, আর যদি আমাকে সেন্ড মানি করেন সেটাও এখানে লিখে দিবেন। আর কালকে যদি কেউ করতে চান, তাহলে কালকে এখানে ক্লিক করে আপনারা কত টাকা পেমেন্ট করেছেন এটা এখানে দিয়ে, যদি কিছু লিখতে চান আপনার মন্তব্য, সেটা লিখে সাবমিট করে দিবেন। আমরা হচ্ছে 2 মিনিট সময় দিচ্ছি, কাইন্ডলি সবাই এটা ফিল আপ করেন, আমরা পরের সেশনে এখনই চলে যাব। আমি চ্যাট বক্সে এটা দিয়ে দিতেছি। ওকে, সবাইকে ধন্যবাদ আহ, আমাদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য। ওকে, আমরা 2 মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, ফর্মটা সবাই কাইন্ডলি একটু ফিল আপ করে দেন, তাহলে আপনাদের রিচ করা আমাদের জন্য সহজ হবে। ক্যানভার যে নতুন ফিচার্সগুলো আসছে, আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করি। আমরা ক্যানভা ইউজ করে কিভাবে অনেক কিছু ক্রিয়েট করতে পারি। এখানে অনেক কিছুর মধ্যে, যেমন হচ্ছে আপনি মোবাইল ভিডিও, অর্থাৎ মোবাইল রেজুলেশনের যে ভিডিওগুলো আছে, আপনি চাইলে ওই ধরনের ভিডিও এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তারপরে হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডে হচ্ছে আপনি পড়াইতে পারবেন। আর হচ্ছে প্রেজেন্টেশন, এখানে অনেকগুলো প্রেজেন্টেশন তৈরি করা আছে, আপনি চাইলে ওই প্রেজেন্টেশনগুলা, বিশেষ করে যদি কেউ ইংরেজি পড়ান, এখানে অনেক প্রেজেন্টেশন বিভিন্ন বিষয়ে করা আছে, ওগুলো ইউজ করতে পারবেন। তাছাড়া আরো অনেক অনেক ডিজাইনের যা দরকার, যত কিছু দরকার, এভরিথিং এখানে আপনারা পেয়ে যাবেন। তো এই হোয়াইট বোর্ডে যদি আমরা যাই, এখানে অনেক টেমপ্লেট তৈরি করা আছে হোয়াইট বোর্ডের উপরে, বিভিন্ন টেমপ্লেট। আপনারা চাইলে এই টেমপ্লেটগুলা হচ্ছে সার্চ করে কোন একটা বিষয় হচ্ছে, সেগুলো আর আপনারা হচ্ছে এখানে ইউজ করতে পারেন, ডিসকাস করতে পারেন, বা হচ্ছে আপনাদের স্টুডেন্টদের পড়াইতে পারেন। ওগুলোকে আবার এডিটিং করা যায়। তারপর হচ্ছে এখানে আপনারা কিছু ড্রয়িং করার জন্য, লেখার জন্য অপশনগুলো পেয়ে যাবেন। আর যদি কেউ হচ্ছে আপনারা ট্যাব ইউজ করেন, তাহলে কিন্তু এখানে কি ওই ট্যাব দিয়ে, পেন দিয়ে খুব সুন্দরভাবে লিখতে পারেন। আমরা পরে ট্যাবটা ইউজ করে, পেন ইউজ করে আপনাদের দেখাবো। এখন অল্প সময়ের মধ্যে আপনারা একটু আইডিয়া নেন যে আমরা হচ্ছে কি এখানে অনেক কিছু হচ্ছে করতে পারি। আর আপনারা চাইলে এগুলাকে হচ্ছে মুভমেন্ট করে ফেলতে পারবেন আলাদা আলাদাভাবে, সবকিছুকে যাই লিখেন না কেন। আমরা চাইলে টেক্সট আকারে এখানে টেক্সট গুলো লিখতে পারি।
বাংলা ইংরেজি ফন্ট যদি বাংলা সিলেক্ট করেন তাহলে হচ্ছে বাংলা লেখা যাবে। তাহলে আমরা এই ফন্ট গুলাকে আবার সাইজ গুলা বড় ছোট করতে পারি এখানে ক্লিক করে। তাহলে টুলসটা আমি আপনাদের হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যেটা হচ্ছে আমাদের হোয়াইট বোর্ড ক্যানভার মধ্যে। যদি আপনি এই হোয়াইট বোর্ডটা ইউজ করেন তাহলে এখানে আমরা যেরকম ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ড ইউজ করি ওই বোর্ডটা ইউজ করে যেভাবে আমরা বিভিন্ন কিছু লিখতে পারি প্রত্যেকটা বিষয় আমরা এখানে লিখে হচ্ছে স্টুডেন্টদের শেখাতে পারবো। তারপর প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা এখানে কিছু রেডিমেড প্রেজেন্টেশন আপনারা পেয়ে যাবেন, যেগুলো ইউজ করতে পারেন, এগুলোকে আবার এডিট করতে পারেন, চাইলে আপনি হচ্ছে এগুলোকে সেভ করে নিতে পারেন। এখানে জাস্ট ক্লিক করবেন আপনি কোন বিষয়ে হচ্ছে প্রেজেন্টেশন চান। আমরা ইংরেজির কোন একটা বিষয় নিয়ে আলোচনা করি, ধরেন টেন্স। তো আমরা টেন্স লিখে সার্চ দেই, তাহলে টেন্সের উপরে অনেকগুলা প্রেজেন্টেশন আপনারা পেয়ে যাবেন। ওগুলা আপনারা চাইলে এখান থেকে হচ্ছে ইউজ করতে পারেন। কোনটার মধ্যে কয়টা স্লাইড রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখা যায়, যেমন এখানে 14টা স্লাইড রয়েছে। তো এখানে যখন ক্লিক করবেন অ্যাপ্লাই অল, অ্যাপ্লাই অলে ক্লিক করে সবগুলো প্রেজেন্টেশন এখানে আপনার চলে আসবে। তো প্রেজেন্টেশন গুলো কিন্তু আমার এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট সিম্পল টেন্স ইংলিশ গ্রামার প্রেজেন্টেশন। এই যে নিচের দিকে প্রত্যেকটা স্লাইড চলে আসছে। আপনারা চাইলে এখানে থেকেও পড়াইতে পারবেন, এগুলাকে এডিট করা যাবে। চাইলে আবার আপনারা হচ্ছে এগুলোকে শেয়ারে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে 1 থেকে 14টা পেজ আসছে। আপনারা পিএনজি আকারে না, এখানে আপনি হচ্ছে এগুলোকে পিপিটি আকারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হিসেবে চাইলে হচ্ছে এগুলোকে এখানে ডাউনলোড করে নিতে পারবেন। আপনি চাইলে হচ্ছে ভিডিও আকারে ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া পিএনজি, জেপিজি, পিডিএফ ইত্যাদি আকারে ডাউনলোড করার সুযোগ রয়েছে। তো এই ক্যানভা টুলসটা হচ্ছে আমরা এই কোর্সের সাথে আপনাদের ফ্রি দিয়ে দিব, পেড ভার্সনটা, যেটা আপনারা 1 বছর ইউজ করতে পারবেন। আমরা চ্যাট জিপিটি সবচেয়ে বেশি জনপ্রিয় এই কারণে যে এটা হচ্ছে প্রথমে আসছে, আর এটা এখন পর্যন্ত যদি আমরা ভার্সেটাইল কাজ করি তাহলে কিন্তু চ্যাট জিপিটি অনেক ভালো আমাদের সার্ভিসগুলো দিয়ে থাকে। তো এরই পাশাপাশি আমরা হচ্ছে জেমিনাই দিয়ে কিন্তু এখন অনেক কিছু করতে পারি। তো এই চ্যাট জিপিটি এগুলা আমি পেড ভার্সনটা ইউজ করি। আবার আমাদের দেশে কিছু গ্রুপ আছে যারা হচ্ছে এই পেইড ভার্সনগুলো অল্প রেটে বিক্রি করে। আপনারা যদি এগুলা নিতে চান তাহলে ফেসবুকে অনেক গ্রুপ পাইবেন, তাদের কাছ থেকে নিতে পারবেন। তো এই পেইড ভার্সনে অনেকগুলা হচ্ছে সাশ্রয় বা অনেক ধরনের সুবিধাগুলো পেয়ে যাবেন, ইমেজ ক্রিয়েট করা থেকে শুরু করে পিডিএফ থেকে শুরু করে আরো অনেক অনেক ফিচার্স। তো এর মধ্যে সবচেয়ে ভালো যে ফিচার্সটা আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে যে আপনারা চাইলে তার সাথে চ্যাট করতে পারবেন। চ্যাট জিপিটি, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। সব ঠিক আছে। মাঝে হয়তো একটু দেরি হচ্ছিল, তবে এখন আমি তোমার কথা স্পষ্টভাবেই শুনতে পাচ্ছি। তুমি যদি কোনো ডেটা ক্লিয়ার করতে চাও বা অন্য কোনো সাহায্য লাগে, নিশ্চিন্তে বলতে পারো। আচ্ছা, তোমার কাছে হচ্ছে একটা পরামর্শ চাই যে আহ, বাংলাদেশে যারা শিক্ষক রয়েছে তাদের কি এআই সম্পর্কে দক্ষতা অর্জন করা দরকার? তোমার কি মনে হয়? আমি মনে করি অবশ্যই দরকার। কারণ এআই এখন শিক্ষা পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। শিক্ষকেরা যদি এআই সম্পর্কিত দক্ষতা অর্জন করেন, তাহলে তারা শিক্ষার্থীদের জন্য আরো ইন্টারঅ্যাক্টিভ, আকর্ষণীয় এবং যুগোপযোগী শিক্ষাদান করতে পারবেন। এটা শুধু তাদের পেশাগত উন্নতির জন্যই নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য অনেক সহায়ক হবে। আচ্ছা, আর যদি কোনো শিক্ষক এআই কে অ্যাকসেপ্ট না করে, ব্যবহার না করে, তাহলে তার জন্য কি কি হুমকি থাকতে পারে বা কি সমস্যা হইতে পারে ফিউচারে? যদি কোনো শিক্ষক এআই গ্রহণ বা ব্যবহার না করেন, তাহলে ভবিষ্যতে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। যেমন শিক্ষার্থীরা আরো ইন্টারঅ্যাক্টিভ এবং আধুনিক পদ্ধতিতে শেখার দিকে ঝুঁকবে, যেখানে ঐতিহ্যবাহী পদ্ধতি তাদের কাছে একটু বোরিং লাগতে পারে। এর ফলে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে। এছাড়াও অন্য যারা এআই ব্যবহার করছে, তারা আরো দক্ষভাবে সময় বাঁচিয়ে বেশি শিক্ষার্থীকে পৌঁছাতে পারবে। ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকে। সব মিলিয়ে এআই না শেখার ফলে শিক্ষাদানের আধুনিক সুযোগগুলো থেকে বঞ্চিত হতে পারেন। ওকে, ধন্যবাদ তোমাকে। আমরা পরে আবার কথা বলবো। থ্যাংক ইউ। তোমাকেও ধন্যবাদ। অবশ্যই পরে আবার কথা হবে। ভালো থাকো।
ওকে, তো আমরা হচ্ছে এই এআই কে ব্যবহার করে আমরা বিভিন্ন বিষয় হচ্ছে সাজেশন সলিউশন এগুলো হচ্ছে আমরা নিতে পারি। তো আমরা এখন জেমিনি দিয়ে হচ্ছে একটু আমরা দেখব জেমিনি। তো এই জেমিনিতে যখন আমরা হচ্ছে চলে আসব, তো উপরের দিকে প্রথমেই নতুন চ্যাট নিলাম। তো যখন নতুন চ্যাট নিবেন সেক্ষেত্রে একবারে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ ট্রাই ইমেজ এডিটিং। মূলত এটা হচ্ছে ন্যানো ব্যানানা উইথ আওয়ার বেস্ট ইমেজ মডেল ন্যানো ব্যানানা। অর্থাৎ এই ন্যানো ব্যানানা হচ্ছে এই গুগলের হচ্ছে নতুন একটা ইমেজ এডিটিং আমরা সফটওয়্যার বলতে পারি। তো এটা দুর্দান্ত কাজ করছে আর কি। তো এটা কিন্তু আমরা চাইলে এখানে ক্লিক করে সে কাজটা করতে পারি, অথবা এই প্লাস আইকনে ক্লিক করে ওটা চলে আসছে আমাদের টুলসে ক্লিক করবো। আর টুলস থেকে হচ্ছে যে ক্রিয়েট ইমেজেস, এখানে ব্যানানার একটা কলার একটা ছবি রয়েছে, আমরা এখানেও ক্লিক করতে পারি, একই সেম কাজ করবে। তো এটা করার পর এখানে আমরা ছবি আপলোড করতে পারি আর তাকে হচ্ছে নির্দেশনা দিতে পারি। আর এই নির্দেশনা দিলে সে হচ্ছে সে অনুযায়ী হচ্ছে আমাদের কাজ করে দিবে। আমরা একটু সময় সেভ করার জন্য আমি একটা প্রম্পট আমার প্রোফাইল থেকে নিয়ে আসি। আচ্ছা, আমার প্রোফাইলে আসি, একটু নিচে যাই। আচ্ছা, এখানেও প্রম্পট আছে, এগুলো প্রম্পট দিয়ে তৈরি করা, এগুলো প্রম্পট দিয়ে তৈরি করা, এগুলো প্রম্পট দিয়ে তৈরি করা। যে জাস্ট আমরা এরকমের যদি কোনো একটা এখন যেগুলো ভাইরাল এরকমের কিছু পোস্ট আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি। তো এই প্রম্পটটা জাস্ট আমরা যদি কপি করি, এই প্রম্পটটা কপি করে আমরা হচ্ছে জেমিনাইকে দিয়ে দিব। আচ্ছা, এখানে আমরা একটু এডিট করব, যেমন এখানে কি কি রয়েছে, যেমন রয়েছে ক্লিন লাইট গ্রে ওয়াল। তাহলে এটা হচ্ছে পিছনের যে ওয়ালটা আর একটু উপরে আছে হচ্ছে ফটো রিয়েলিস্টিক 8K ফুল বডি পোটেনশিয়াল। 8K আপনারা জানেন যে হচ্ছে হাই রেজুলেশন, 4K এর পর হচ্ছে 8K, এটা হচ্ছে সর্বোচ্চ রেজুলেশন। তো এই রেজুলেশনে আমরা একটা ছবি চাই যেখানে হচ্ছে আহ, একজন ম্যান হবে, আপনারা যদি ওমেন হয় সেক্ষেত্রে হচ্ছে ওমেন লিখতে হবে। আর হি ইজ ওয়েরিং এ মেরুন পলো টি শার্ট, তাহলে মেরুনের জায়গায় আমরা ব্লুও দিয়ে দিতে পারি, BLUE। যদি আমরা ব্লু দিয়ে দিই তাহলে হচ্ছে একটা নীল পলো শার্ট পরিহিত একটা ইমেজ ক্রিয়েট করবে। তো এভাবে কিছু বিষয় পরে হচ্ছে আমাদের এডিটিং করে দিতে হবে। আর ফেসবুক এখন হচ্ছে মুস্তাফিজুর রহমান, এটাই থাক। বা আমি একটু চেঞ্জ করে মুস্তাফিজ স্যার লিখে দিলাম, তাহলে ফেসবুক প্রোফাইল হবে মুস্তাফিজ স্যার। ওয়েবসাইট আমি দিয়ে দিয়েছি। তো চাইলে হচ্ছে আপনারা এই ওয়েবসাইটের অংশটা এটা বাদ দিয়ে দিতে পারেন, তাহলে এই অংশটা আমরা কেটে দিলাম, শুধু আমি ফেসবুকটাই দিব। আমরা আরেকবার দেখে নিই যে আমাদের এখানে কি ছিল। মুস্তাফিজ বড় করে লেখা ছিল, আর ফেসবুক প্রোফাইলের নাম ছিল মুস্তাফিজুর রহমান, এখন দিয়েছি মুস্তাফিজ স্যার। ওয়েবসাইটটা আমরা কেটে দিয়েছি। ওকে, তাহলে বোল্ড টেক্সট যেটা আহ, মোটা করে উপরে লেখা ছিল সেটা মুস্তাফিজ, এটাই রাখলাম। তো এইভাবে এই কয়েকটা অপশন হচ্ছে আপনারা যদি চেঞ্জ করে দেন, আর এখানে হচ্ছে একটা ইমেজ আপনার আপলোড করে দিবেন। ইমেজ, আমি একটা ইমেজ খুঁজি কোথায় আছে। তো আমি এদিক থেকে একটা ইমেজ আপলোড করে দিই। তাহলে দেখেন যে আমি এখানে যে ইমেজটা দিয়েছি এটা কিন্তু হচ্ছে কোডটাই পড়া। তো আমি চাচ্ছি একটা হচ্ছে আমাকে টি শার্ট পরিহিত এরকমের টি শার্ট পরিহিত আমাকে হচ্ছে একটা ইমেজ দেওয়ার জন্য আমি বলেছি। তো দেখি সে কতটুকু পারে। তো এটা আমরা কি দিয়ে করতেছি, এটা হচ্ছে জেমিনাইয়ের যে ন্যানো ব্যানানা সেটা দিয়ে ক্রিয়েট করতেছি। ওকে, তো আমি হচ্ছে এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। এখন সে এই ইমেজটাকে, আমি কিন্তু ফুল ইমেজ দেইনি, আপনারা দেখতে পাচ্ছেন যে হাফ ইমেজ, এটাকেই কিন্তু সে চেষ্টা করবে ফুল দেওয়ার জন্য। যদি না পারে সেক্ষেত্রে আমরা সেকেন্ড টাইম দেওয়ার চেষ্টা করব। তো আমরা একটু অপেক্ষা করি, দেখি সে কতটুকু আমাদের দিতে পারতেছে। ওকে, অলরেডি দিয়ে দিয়েছে, দেখেন আমার হাফ ইমেজ কি হচ্ছে একটা ফুল ইমেজে আমি যা যা প্রম্পটের মধ্যে লিখেছিলাম। তো এই বিষয়গুলো যে আমার এই হচ্ছে ব্ল্যাক শু হবে, হোয়াইট সোল হবে, ব্লু জিন্স হবে, আর টি শার্টটা আমি ব্লু কালার দিয়েছিলাম, মুস্তাফিজ, আর ফেসবুক হবে মুস্তাফিজ স্যার, সবকিছু কিন্তু সে লিখে দিয়েছে আর একটা ক্যাশও দিয়ে দিয়েছে। এখন জাস্ট আমরা এটাকে হচ্ছে ডাউনলোড দিয়ে এখান থেকে ডাউনলোড, তারপর কিন্তু আমরা পোস্ট করে দিতে পারবো। এখন ধরেন আমার কাছে তো
আমার কাছে প্রম্পট ছিল, এজন্য আমি এটা ক্রিয়েট করতে পেরেছি। এখন প্রম্পট না থাকলে আমরা কিভাবে প্রম্পট ক্রিয়েট করতে পারি? ওইটাও খুবই সিম্পল। আমরা যে কোনো প্রম্পট ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট হচ্ছে স্ক্রিনশট নিব একটা। আমরা চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে প্রম্পট লিখবো। আমি হচ্ছে নিউ চ্যাটে যাই। ওকে, নিউ চ্যাটে গেলাম। এবার ধরেন হচ্ছে আমার কাছে এরকম একটা ইমেজ আমি কারো ফেসবুকে দেখলাম, এটা কিভাবে ক্রিয়েট করতে পারি। তো আপনি হচ্ছে একটা স্ক্রিনশট নিবেন। ওকে, নিলাম আমি স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটিতে এই স্ক্রিনশটটা আমি দিলাম। এটা আপলোড হচ্ছে, হয়ে গিয়েছে। এখন আমরা লিখবো যে রাইট, WRIT, রাইট, রাইট প্রম্পট, PROMPT, প্রম্পট ফর দ্য ইমেজ, ফর দ্য ইমেজ, IMAGE। তাহলে আমরা একবারে সহজ একটা প্রম্পট দিলাম যে হচ্ছে এই ইমেজের যে প্রম্পট হয় সেটা আমাকে লিখে দাও। তো সে হচ্ছে, তাহলে সে কিন্তু আমাকে প্রম্পটটা লিখে দিয়েছে। আমরা একটু যদি পড়ি, এ কনফিডেন্ট ইয়ং ম্যান স্ট্যান্ডিং ক্যাজুয়ালি এগেনস্ট আ ক্লিন হোয়াইট ওয়াল। অর্থাৎ আমি কিভাবে কোথায় আছি এই বর্ণনাটা দিয়েছে। এবার তাকে যদি বলি যে আমাকে হচ্ছে ন্যানো ব্যানানা দিয়ে, ন্যানো, BANA, আচ্ছা আমি এবার বাংলায় লিখি, যেহেতু আমরা হয়তো সবাই ইংরেজিতে প্রম্পটগুলো লিখতে পারবো না। তো আমি লিখি যে ন্যানো ব্যানানা দিয়ে এমন একটি ইমেজ তৈরি করার জন্য আমাকে প্রম্পট লিখে দাও। আমাকে প্রম্পট লিখে দাও। ওকে, তো এবার হচ্ছে সে আমাকে হচ্ছে আরেকটু হাই লেভেলের প্রম্পট লিখে দিবে, যেটা দিয়ে আমরা হচ্ছে ন্যানো ব্যানানা দিয়ে একটা ইমেজ ক্রিয়েট করতে পারবো। ওকে, আমরা একটু দেখি। জাস্ট এই প্রম্পটটা আমরা হচ্ছে এবার ন্যানো ব্যানানায় দিয়ে দেই। আমরা চাইলে চ্যাট জিপিটি দিয়েও করতে পারি, কিন্তু চ্যাট জিপিটি ন্যানো ব্যানানার মতো অর্থাৎ জেমিনির মতো এত ভালো পারে না। আমরা এখানে প্রম্পটটা দিলাম। এখন একটু পড়া দরকার, কারণ আমি তাড়াহুড়া করতেছি, নাও হইতে পারে। বাট একটু পড়ে ঠিকঠাক করে দিলে, আচ্ছা আমরা আগে ট্রাই করি কোনো কিছু না পড়ে হয় কিনা। যদি না হয় তারপর আমরা হচ্ছে প্রম্পটটা পড়ে ঠিক করে দেব। আমরা একটা ইমেজ দিয়ে দেই, আগের মতো দিয়ে দেই। তো ইমেজটা হচ্ছে লোড হবে। হ্যাঁ, লোড হয়ে গিয়েছে একটু। আচ্ছা কিছু বললাম না, আমি দিয়ে দিই, দেখি কি হয়। আর তারপরে হচ্ছে আমার অনেকগুলো প্রম্পট আছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা অনেক অনেক ধরনের হচ্ছে এরকমের ভিডিও ক্রিয়েট করতে পারবো, ইমেজ ক্রিয়েট করতে পারবো, যেগুলো নিয়ে আমরা নেক্সটে আলোচনা করব। তো আজকে হচ্ছে আমরা কিছুটা দেখার চেষ্টা করতেছি যে আমরা চাইলে আহ, যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও আপডেট রাখতে পারি, এডুকেশনের পাশাপাশিও। কত নাম্বার এটা সিরিয়াল? আচ্ছা, তো আমরা এই যে এআই শর্ট ভিডিও লিখে এখানে যেগুলো দেখলাম, 19 মিলিয়নের একটা ভিডিও না এটা। আমি এই ছোট জায়গা থেকেই 12 স্ক্রিনশট 4 নেই, হবে না? পুরোটাও দিলাম না, একটু তিন জানুয়ারি স্ক্রিনশট নিলাম, নিয়ে চ্যাট জিপিটি যাবেন। 12 এটা 4 এখানে আমরা হচ্ছে পেস্ট করলাম ইমেজটা যেটা নিলাম। এবার আমরা লিখবো হচ্ছে রাইট, ইংলিশে লিখি, বাংলায় লিখতে পারেন। আমি ইংলিশে লিখে দিলাম রাইট, রাইট প্রম্পট, PROMPT, ফর FOR, রাইট প্রম্পট ফর দ্য ইমেজ 24 না? ফর BEO3। ছোট একটা প্রম্পট লিখলাম যে রাইট প্রম্পট ফ্রম দ্য ইমেজ ফর ভিউ 3। রকি না? আমরা আরেকটা প্রম্পট লিখবো, আরেকটা জেসন প্রম্পট বলবো যে লিখে দেওয়ার জন্য। দেখি এখানে কি লেখে। রাইট প্রম্পট ফ্রম দ্য ইমেজ, মানে এই ইমেজ থেকে ভিউ 3-র জন্য আমাকে একটা প্রম্পট লিখে দাও, আমি এটাই চাচ্ছি। তো সে লিখছে, আচ্ছা পড়তে গেলে সময় লাগবে।
আমরা পরের ধাপে যাই যে এই যে আমি যেহেতু যে মাঝে মাঝে জেসন প্রম্পট লিখে আমাকে দিয়ে দিচ্ছি জেসন প্রম্পট লিখবে কিনা। কোডে সব ক্যাপিটালে হ্যাঁ, আসবে। তাহলে আমি বলে দিই যে এটা আমাকে কি করো মনে হয় না, জেসন সব প্রম্পট অটো দাও, ক্যাপিটালে কারণ আসবে। জেসন প্রম্পট গুলা কোডের মতো হয়, অনেক অটো ডিটেলস থাকে। অটো ক্যাপিটাল হয়। তাহলে আমরা লিখবো ওকে। স্মল লেটার লিখলেও ক্যাপিটাল হয়ে ঠিক যাবে। আছে, WRIT জেসন প্রম্পট রাইট জেসন ফরম্যাট ফর একটা দেখি কত ফর নাম্বার, ভিউ 3 আবার দিয়ে দিই। ভিউ 3 এর জন্য আমাকে জেসন ফরম্যাটটা কত নাম্বার? দিয়ে দাও। না, প্রথম দিকে। এটা অনেকটা কোডের মতো হয়, মানে আগে HTML যে একটা কোডগুলো থাকে ডেসক্রিপশন ওগুলোর মতো। শেষ। তো আমাকে এখানে জেসন প্রম্পটটা লিখেছে, তার মধ্যে ডেসক্রিপশন এ সিওরিয়াল অ্যান্ড কমেডিক সিনেমেটিক সিন ইন ওয়ার্ম গোল্ডেন সানলাইট। এটা 12তে ভুল, 13তে না। অনেক বড় প্রম্পট। 12তে আচ্ছা, আমি 12 4 পড়লাম না, কপি কোড, আমরা কোডটাকে কপি করে নেই। এবার এটা আমরা হচ্ছে ভিউ 3-তে দিব। তো ভিউ 3 পেইড ভার্সন লাগবে, ওটা জানেন, ফ্রি তো কাজ করবে না। এখানে আমরা ফ্লো দিয়েও করতে পারি, আবার জেমিনিতে গিয়া ভিউ 3 দিয়েও করতে পারি একই। জেমিনিতে আসার পর এখানে আরো অনেক কিছু দেখার ছিল, সময় নেই এত, স্টোরি বুক কিভাবে লিখবেন। আচ্ছা, তো এখানে আইসা আমরা টুলস থেকে ক্রিয়েট ভিডিও উইথ ভিউ এখানে ক্লিক করব, আর এখানে প্রম্পটটা দিয়ে দিব। এখানে প্রম্পটটা তো আমরা দিয়ে দিছি, চাইলে ইমেজ দিতে পারি, না দিলেও হবে। যেহেতু আমরা প্রম্পট দিছি, আমরা ইমেজ দিব না, যদি দেখি ভালো আউটপুট না পাই। আমরা তো 3টা ভিডিও ক্রিয়েট করা যায় 8 সেকেন্ডের একদিনে, তো আমরা একটা দেই প্রথমটা। যদি ভালো আউটপুট না পাই তাহলে ইমেজ সহ দিয়ে দিব। আমরা যেই ভিডিওটা দেখছিলাম ওইটা আরেকবার একটু দেখে নেই কেমন ছিল, আর আমাদেরটা কেমন তৈরি করে। ওকে, এটা আমরা এখন দেখলাম, দেখি আমাদেরটা কতটুকু কি হইতাছে। তাহলে সে আমাদের একটা তৈরি করে দিয়েছে, আমরা একটু দেখি। তাহলে ওটার মতো সে হচ্ছে ক্রিয়েট করার চেষ্টা করেছে। এখনো আমরা একটা অনেক মোটা সোটা বিড়ালকে দেখতে পাচ্ছি, বাঘের বাচ্চা কোলে নিয়ে হচ্ছে সে চলে যাচ্ছে, আর পরবর্তী বাঘগুলো পিছনে পিছনে তার আসছে আর কি। দৌড়াইতেছে। হ্যাঁ হ্যাঁ, তো এরকমের আমরা ভিডিওগুলা নিয়েও কাজ করতে পারি। আর যারা ফেসবুকে অনেক কাজ করেন, তো ফেসবুকে দেখবেন যে অনেকগুলো ভিডিও আছে, ব্যাকগ্রাউন্ডে ভিডিও চলে, আর সামনে হচ্ছে কিছু আহ, নীতি বাক্য, সেটা বিভিন্ন নিশ অনুযায়ী, কিছু বাবা মা সম্পর্কে, কিছু কিডস সম্বন্ধে, কিছু হচ্ছে নিউট্রিশন সম্পর্কে, কিছু হচ্ছে নীতি বাক্য সম্বন্ধে, এ ধরনের, যেগুলোর মধ্যে 1 মিলিয়ন 2 মিলিয়ন হচ্ছে তাদের ফলোয়ার আছে। তো ওই কন্টেন্টগুলো আমরা ক্রিয়েট করতে পারি। তো এটির জন্য এত বেশি সময় নাই, হয়তো আজকে আমরা যদি চ্যাট জিপিটি যদি সোরাতে যাই, এখানে কিন্তু অনেক ভিডিও পাইবো যেগুলো হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। এর সাথে যদি আমরা টেক্সটগুলো ইউজ করি আর ভিডিও এডিটিং একটা টুলস ইউজ করি, তাহলে অল্প সময়ের মধ্যে আমরা এই ধরনের কন্টেন্টগুলো ক্রিয়েট করতে পারবো। এটা তো লোড হইতে সময় নেবে, এটা সময় নেক, আমরা আইসা পড়ছে অবশ্য, দেখো। আচ্ছা, চলে আসছে, আমরা আবার দেখাই। আমরা সোরাতে আসলে এটা পেড ভার্সনে পাইবেন জিপিটির, তারপরে ভিডিওতে যাবেন। ভিডিওতে গেলে এরকমের যে ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগবে বা হচ্ছে রিলেটেড, আপনি যে কন্টেন্টগুলো দিবেন ওই ধরনের ভিডিওগুলো এখান থেকে হচ্ছে ডাউনলোড দিতে হবে। Okay? তো এই ভিডিওগুলো ডাউনলোড দিয়ে ধরেন আমরা এই ভিডিওটা নিব। তো এখানে আমি হচ্ছে রাইট বাটন ক্লিক করলাম, করে হচ্ছে সেভ ভিডিও অ্যাজ, এখানে ক্লিক করে আপনি হচ্ছে ডাউনলোড দিয়ে দিতে পারবেন। আর এই ভিডিওগুলো আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। আপনি যদি চ্যাট জিপিটি জিগান যে হুবহু ইউজ করতে পারবেন কিনা, তাও করতে পারবেন। আপনি চাইলে এগুলাকে হচ্ছে রিমিক্স করে নিতে পারবেন। যদি এখানে রিমিক্সে ক্লিক করেন, তাহলে এটাকে একটু অন্যরকম ভাবে আবার ক্রিয়েট করে দেবে, যেরকম আমরা একটু আগে একটা ভিডিও তৈরি করছি লাইক দিস। আপনাকে হচ্ছে এখানে আমরা রিমিক্সে ক্লিক করব, করলে
চাইলে আমরা এখানে রেজুলেশন গুলা কমায় বাড়ায় দেখতে পারি সাপোর্ট করে কিনা। হ্যাঁ, আমাদের 720 সাপোর্ট করেছে। দুইটা ভার্সন হবে। আপনি কি একটা ভিডিও বানাবেন, না দুইটা বানাবেন, না চারটা বানাবেন? আমি একটা বানাই, সময় কম। তারপরে আমি রিমিক্সে ক্লিক করি, তাহলে এরকমের আমাকে হচ্ছে একটু চেঞ্জ করে আরেকটা ভিডিও বানিয়ে দেবে। আমরা চাইলে ওইটাও ইউজ করতে পারবো। এটা আবার আমি পেয়ে যাবো হচ্ছে আমার লাইব্রেরিতে গেলে। আমরা যদি এখানে মাই লাইব্রেরিতে যাই, তাহলে ওটা সময় লাগে কিছুক্ষণ, মাঝে মধ্যে 1 মিনিটের মতো লেগে যায়। তখন মাই মিডিয়ায় গেলে আমরা হচ্ছে এই যে এই ভিডিওটা এখানে পাইবো, এখান থেকে আমরা ডাউনলোড দিতে পারবো। আচ্ছা, তো এইভাবে আমরা আমরা দেখবো নেক্সটে আমরা হয়তো আরো সময় পাইবো যখন ক্লাসগুলো করব। ঠিক আছে, তো আহ, সবাই হয়তো বোঝার চেষ্টা করছেন যে আমরা চাইলে আমাদের এআই দিয়ে এখন যা যা চলছে ট্রেন্ডিং, আমরা সবকিছু হচ্ছে শিখতে পারবো। এখন আপনাদের কিছু কোশ্চেন থাকলে আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। আর আমাদের ক্লাস এটা শুরু হবে শনিবার থেকে। আর যারা ডেডিকেটেড, আমরা হচ্ছে তাদেরকেই নিয়ে এই ক্লাসটা করতে চাচ্ছি। আবার তাদের মধ্য থেকে আমরা এখন আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে নির্দ্বিধায় হচ্ছে করতে পারেন। আমি এখন কোশ্চেনের উত্তরগুলো দিব 10:37 বাজে, যেন আমরা 11টার আগে লিভ নিতে পারি তার সবাই। ওই প্রিমিয়াম প্যাকেজে যে 8,000 টাকা আছে, ওই ডোমেন হোস্টিং যদি নিজস্ব থাকে তাহলে তাইলে ডোমেন ওইখানে, হোস্টিং আছে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমাকে আরো 3,000 টাকা কম দিবেন। কত হয় তাইলে? 5,000 দিবেন। ও, তাহলে কোর্স আচ্ছা। প্লাস ওয়েবসাইট, কোর্স প্লাস ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইট। হ্যাঁ, এটা এটা ধরেন যে হচ্ছে আসলে ওই এলএমএস ওয়েবসাইট বা আমরা যে ওয়েবসাইটগুলো সেল করি, আমাদের স্টার্টিং ওই 25,000 থেকে শুরু হয়, যেগুলো ই কমার্স ওয়েবসাইট আর হচ্ছে এজেন্সি ওয়েবসাইট। শুধুমাত্র আমরা একটু কম নেই হয়েছে যেগুলো স্কুল ম্যানেজমেন্ট আমরা 5,000, 8,000, 10,000 এই রেটে সেল করি। ভাই এত কম দামে কেমনে নেন? এটা আপনি কি এই যে কাস্টম ইয়া ওয়ার্ডপ্রেস দিয়ে করেন না? না, ওয়ার্ডপ্রেস না, আমরা হচ্ছে লারাভেল দিয়ে করি। ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা আগে করতাম, আর ওয়ার্ডপ্রেসের অনেক প্রশিক্ষণ আমি দিয়েছি। আইসিটি কন্টেন্ট ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন যে দুইটা সিরিজ আছে। একটা হচ্ছে আমরা আমি তো এলিমেন্টর দিয়ে জি আমি করছিলাম, তো আর জানি, একটা দেখেছি সেগুলো। গুটেনবার্গ দিয়ে করেছিলাম। আমরা দুইটা প্রশিক্ষণে করেছি। তো এখন ওই ওয়ার্ডপ্রেসে আমরা সিকিউরিটির জন্য ওটা থেকে ফেরত আসছি আর কি। একটা হচ্ছে সিকিউরিটি, আর 2 নাম্বার হচ্ছে যে প্লাগইন গুলো ইউজ করা হয়। তো এই প্লাগইন গুলো এখন আগে লাইফ টাইম ছিল, এখন ইয়ারলি করে ফেলছে, মানে প্রতি বছর হচ্ছে এগুলো নবায়ন করতে হয়। নবায়ন না করলে বিভিন্ন প্রবলেম হয়। তো এগুলো এক্সপেন্সিভ হয়ে গেছে। আর এখন যারা দেয় তারা বলে যে আমরা এজেন্সি কিনছি, বাট নাল দেয়, মানে না, এগুলো ভুয়া, এগুলো ভুয়া, জিপি জিপি একদম পুরোটাই ভুয়া। জিপিএল দেয় আর হুম। কি। হ্যাঁ, এই জন্য জিপে আমরা তো হ্যাঁ ওগুলা করি না, কারণ আমাদের আমরা একটা পেড একটা থিম থিম তো কিনেছিলাম। $60 লাগে। হ্যাঁ, আর এগুলো এলিমেন্টের ওই একটা প্রতি থিম বছর কিনতে লাগে $50, $60, সেটা 50, আপনার 60 ডলার 2,000 লাগে। 3,000 জি টাকা দিয়ে জি জি। তো আমরা ইয়ে করে দেয়। আমরা ওই সময় একটা থিম কিনেছিলাম হচ্ছে, আমরা ওগুলোর উপর অনেক রিসার্চ করেছিলাম যে কোন থিম ভালো হবে। তো ওইখানে জেনারেট প্রেস, তারপরে অ্যাস্ট্রা, তারপরে হচ্ছে নেভি, তারপরে কিডেন্স, এরকম অনেকগুলো থিম দেখছিলাম। তো সবচেয়ে ভালো লাগছে আমার কাছে বা অনেকগুলো ইউটিউব রিভিউ দেখে আমরা কিডেন্স থিমটা কিনেছিলাম। যদি আমার হচ্ছে মার্ট ফিউরি থিম কিনা আছে, উড মার্ট কিনা আছে, তারপরে মসজিদের জন্য একটা কিনা আছে, অনেকগুলো পেড থিম কিনা আছে। ওগুলো ক্লায়েন্টের জন্য বেশিরভাগই। তো ও আমি স্পেশালি হচ্ছে কিডেন্স থিমটা কিনেছিলাম। ওই সময় আমাদের লাগছিল হচ্ছে ওটা লাইফ টাইমের জন্য আমাদের দিয়েছিল আনলিমিটেড, হচ্ছে আপনার দিয়েছিল লাইসেন্স। তো ওইটা এখনো আছে। তারপরেও আমি ইউজ করি না, কারণ আহ, কিছু ল্যাকেস আছে যেগুলো ম্যালওয়্যারের সমস্যা করে। আর আপডেট দিতে হয় রেগুলার প্লাগইন গুলা। আর হচ্ছে স্কেল আপ করা যায় না। যেমন আমি এই এলএমএস এর জন্য একটা এলএমএস একটা প্লাগইন কিনেছিলাম। ওটা মনে হয় $59 না কত দিয়ে, কিন্তু সাইট এত ভারী হয়ে গেছে, পরে আমি নিজেই আর ইউজ করি না। ওটা ওইটা এখনো আছে পেড এই পেড পেড। কাস্টম থিম তো বানায় নেওয়া যায়। কাস্টম থিম বানায় নেওয়া যায়, সেক্ষেত্রে আবার প্লাগইন দিতে হয়, প্লাগইন গুলো আবার কিনতে হয়। না, আপনি সমস্যা একটা না, মানে মানে একাধিক সমস্যা থাকে। প্লাগইন আপনার হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্লাগইন লাগে। আর প্লাগইন গুলো হচ্ছে খরচ। আপনার হচ্ছে স্পিড বাড়ানোর এটাই জন্য হচ্ছে ঝামেলা আর কি। আপনাকে, হ্যাঁ, রকেট এলএমএস ইউজ করা লাগবে। আপনার এসইউর জন্য হচ্ছে হয় ইউএস টানের অল ইন ওয়ান, তারপরে হচ্ছে আহ, নামও লেগেছে অনেকদিন ইউজ করেন, এরকমের অনেকগুলা আছে যেগুলো হচ্ছে আপনার এসইউর জন্য ইউজ করা লাগবে। তারপরে হচ্ছে আপনি যদি পেমেন্ট গেটওয়ে ইউজ করতে চান, ওই ক্ষেত্রে তো ইউএসটিসিও না, ওটা তো বলছি ইউএসটিসিও। তারপর আছে আছে, অনেক এসিওর জন্য অনেক কিছু আছে, অনেকগুলো আছে। অল ইন ওয়ান আছে। তারপরে
অল আরেকটা ইন ওয়ান ছিল, এসইও। হ্যাঁ, অল ইন ওয়ান ইস্যু। আরেকটা কি ছিল জনপ্রিয়টা এই মুহূর্তে মনে পড়তেছে না, হয়তো দেখলে মনে পড়বে। তো এরকম অনেকগুলো ছিল। তো তারপরে গুটেনবার্গ, যেটা যেটা অনেক ভালো কাজ করে, যেটা আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে মাদার কোডিং, ওই কোডিং দিয়ে হচ্ছে গুটেনবার্গ প্লাগইন গুলো তৈরি করা, যেটা মূলত গুটেনবার্গ হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব আর কি, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের নিজস্ব, ওদের মানে নিজস্ব নিজস্ব ফ্রেমওয়ার্ক, প্লাগইন নিজস্ব ফ্রেমওয়ার্ক কিন্তু। ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, ওগুলো আবার পেইডও আছে। ওটা অনেক ভালো কাজ করে, সাইট হচ্ছে অনেক হালকা হয়ে যায়, মানে এলিমেন্টর থেকে অর্ধেক হালকা হয়ে যায় যদি গুটেনবার্গ ইউজ করা হয়। তো এগুলো করছি, কিন্তু এখন যেহেতু সকল প্রযুক্তি জানি, বিশেষ করে সিকিউরিটির দিক দিয়ে অনেক দুর্বল এখনো ওয়ার্ডপ্রেস, যদিও এটা সবাই ইউজ করে ইউজার ফ্রেন্ডলি কারণে। এই জন্য আমরা এখন ই কমার্স বলেন আমাদের, তারপরে স্কুল ম্যানেজমেন্ট বলেন, ওগুলা না, হচ্ছে এই ধরনের সাইটগুলো, ই কমার্স, স্কুল ম্যানেজমেন্ট সাইটগুলো ওই ওগুলা ইয়ে দিয়ে লারাভেল করাই ভালো, লারাভেল লারাভেল দিয়ে দিয়ে করা। করা হচ্ছে আর কি। হুম। এইগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে করাটা ইয়ে না, মানে নিরাপদ না। না, না। আর ওই যে নর্মাল ওয়ার্ডপ্রেস, নর্মাল ওয়েবসাইট যেগুলো আছে, ধরেন এই যে আপনার নামে একটা ওয়েবসাইট, আমার নামে একটা ওয়েবসাইট করলাম, এগুলো করা যায় ওয়ার্ডপ্রেস দিয়ে। হ্যাঁ, খোলা যায়, কিন্তু এটা বেশি এগুলো লারাভেল দিয়ে করা। এই লারাবেল দিয়ে 5,000 টাকা দিয়ে আপনি কেমনে দিবেন, কিভাবে দিবেন একটা ওয়েবসাইট করে? এটা তো যে শ্রম দিতে হয় এখানে, সেই শ্রমের না, মূল্যই তো এটা হয়। আপনি যেহেতু জানেন এই জন্য যে না, আমার তো মোটামুটি অনেক, আমি নিজে করছি, খুব কাজ খুব না, না, করি না যেমন বেশি একটা। যেমন এই যে কিন্তু আমরা যে এগুলো আমরা সার্ভার সাইড ট্রেকিং করে দেই, তারপরে হচ্ছে GA4 ই করে দেই, তারপরে গুগল পিক্সেল সেট আপ করি, এটির জন্যই 5,000 টাকা দেয়। তো এইগুলো এর সাথে এর সাথে এটির জন্য তো পাচ্ছে, শুধু পিক্সেল সেট আপ করে দিলে, ভালো একটা পিক্সেল সেট আপ করে দিলে, ভালো হ্যাঁ, একটা আমরা এবার ওয়েবসাইট পিক্সেল কাস্টম সেট আপ করে দিলে ইভেন্ট সহ 5,000 সেট টাকা আপ দেয়। করে দেই। হ্যাঁ। তো এটা মূলত ওই একটাই কারণ যে হচ্ছে টিচাররা কিছু একটা করুক, কারণ হচ্ছে একটা LMS যদি সাইট ক্রিয়েট করতে পারে, এটা তার একটা প্যাসিভ ইনকামের সুযোগ হবে। আর যেহেতু টিচারদের নিয়ে সে 18 সাল থেকে কাজ করতেছি, সবাই জানে, কেউ হয়তো আহ, এখানে যারা আছে অনেকেই পরিচিত, রেগুলারই হয় বিভিন্ন ট্রেনিং এর মধ্যে। তো এই জন্য তারা কিছু করুক, ওইটাই উদ্দেশ্য আর কি। এখানে আমাদের লাভের অংশটা একবার নাই বললেই চলে। মুস্তাফিজ ভাই, জি, জি। আমার একটা আমার একটা পরামর্শ হচ্ছে, যেহেতু আপনি অনেকদিন যাবত কাজ করতেছেন এবং আপনি মোটামুটি ভাবে একটা পরিচিতি লাভ করে ফেলছেন, আমি আসলে ওইভাবে সময় দিতে পারি না, না দেওয়ার কারণে এই যে ইয়ে করতে পারতেছি না। আমার পরামর্শ হচ্ছে শিক্ষকদের জন্য সহজে কিভাবে ইনকাম করা যায় সেই পথগুলো একটু দেখাই দেন। এত কঠিনে না যাইয়া, এত আচ্ছা, ভিতরে না যাইয়া। এত এখন ভিতরে গেলে সব মাথার উপর দিয়ে যাবে, পরে না, এখানে এখানে কিছু অপশন। শিক্ষক আছে আপনার ইয়া হয়ে যাবে। আপনি এই যে ইবুক কিভাবে তৈরি করে সেল করা যায় এটা দেখাইতে পারেন। আর হচ্ছে যে ইউটিউবে ভিডিও বানায়, ওই যে এআই ভিডিও বানায় কিভাবে ভাইরাল করতেছে, এগুলা কিছু না, দেখাই দেন। আমরা মোটামুটি মানে সহজ থেকে দিব, তার 500, মধ্যে। 700, 1,000 জি, জি। ডলার ইনকাম আসবে। এখন হ্যাঁ, আমরা কন্টেন্ট মোটামুটি যদি একটা ইনকাম আসবে। কন্টেন্ট ক্রিয়েশন করতে পারলে ওটা থেকে অত বিভিন্ন ভাবে কঠিনে ইনকাম যাওয়ার দরকার করা নাই। যায়। হ্যাঁ, মানে কন্টেন্ট বলতে হচ্ছে আপনি ফেসবুকে যে ভিডিওটা দিবেন, ইউটিউবে যে ভিডিও দিবেন, মানে কন্টেন্ট তো ভিডিও হইতে পারে, অডিও হ্যাঁ, হতে হ্যাঁ, পারে, হ্যাঁ, টেক্সট হতে ওইটাই পারে আর কি। ওইটাই। আমরা সহজ থেকে শুরু করব। হ্যাঁ, এখন ভিডিও বানানো কিন্তু এআই দিয়া ভিডিও বানানো কিন্তু সহজ, এখন তুলনামূলক মানে অনেক সহজ। একটু গাইডলাইন দিলে অনেকেই তারপরে পারবে। আমরা একটু হ্যাঁ, টুকটাক যে অন্যান্য ওই যে এডিটিং কোডিং করতে টুডিং কোন আছে, অংশ, ওয়েবসাইট আছে। হ্যাঁ, কোন অংশটা এডিটিং করে কেটে ফেলে দিবে, একবারে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং যাওয়ার এইটা দরকার ওই যে নাই। ক্যাপকাট একটু হ্যাঁ, দেখাই দিলে, এটা ক্যাপকাট ক্যাটকাট একটু অথবা দেখাই দিলে, ক্যাপকাটটা প্রিমিয়ার দু প্রো, তিনটা হ্যাঁ, ক্লাস নিলে, একটু দেখাই দিলে পারবে। ওই বেসিক গুলা থাকবে আর কি। প্রিমিয়ার প্রো আবার কঠিন জিনিস। না, প্রিমিয়ার বেসিক প্রো কঠিন জিনিস, বেসিক কোনো অনেক কিছুই কঠিন। কঠিন না, আপনার হচ্ছে অ্যাডভান্স লেভেলের গুলা কঠিন, বেসিক গুলা যেমন আমি নিজেই করি, কঠিন না। যদিও অন্য ভিডিওগুলো অন্য টিম থেকে স্যার, edit করে। বেসিক বেসিক দিয়ে তো স্যার ইনকাম করা যায় না। না, না, বেসিকে গেলে তো ওটা তো অ্যাভেলেবল। আপনি যখন ভিডিও আপনার যখন এডিটিং। $100 ইনকাম আসবে, আপনার যখন $100, $200 ইনকাম আসবে, পরে আপনার কাছে মনে হবে যে আরেকটু ভালো করলে মনে হয় আরেকটু ভালো ইনকাম করা যাবে, আরেকটু শিখি, আরেকটু শিখি, আরেকটু। তখন আপনি স্যার নিজে ওই যে নিজে দৌড়াইবেন শেখার জন্য। না, আমরা শেয়ারিং শুরু করব সাইটে তো। বেসিক দিয়ে। হ্যাঁ, বেসিক দিয়ে শুরু করব, কিন্তু আমরা যেহেতু কোর্সটা হচ্ছে অনেক দিন চলবে, আমরা এই যে প্রথম 1 মাস আমরা বেসিক গুলো নিয়ে কাজ করব, পরে আস্তে আস্তে হচ্ছে আমরা অ্যাডভান্সের দিকে যাব যেন, কারণ অনেকে তো বেসিক গুলো পারে, তাদের জন্য ওটাও দরকার। এর জন্য থাকবে, দুইটাই থাকবে। আপনার সাথে আমার লাইগা থাকার দরকার ছিল। থাকেন 5 গুণ, আর আমি নরসিংদী ব্যাংক কলোনি, যাতায়াতের সময় দূরত্ব 10 মিনিট, তারপরে আচ্ছা, আপনার সাথে দেখা করতে পারি, এটা আমার দুর্ভাগ্য। মাঝে মধ্যে আইসেন। আরে বরগুনা থেকে মালেক স্যার চলে আসছে আমাদের এখানে কয়বার, 2বার, বরগুনা থেকে। হ্যাঁ,
নরসিংদী আত্মীয় আছে, তারপরও মানে নরসিংদী আসলেই এখানে চলে আসে। এই মুস্তাফিজ ভাই, আপনি কি যে ইয়েতে 5 নম্বরে কোনো অফিস টফিস আছে আপনার? হ্যাঁ, আমাদের স্কুল মার্কেটে অফিস আছে। একটু কথা বলবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি আছি আপনাদের আচ্ছা, জন্য। আমি তো, জি জি, আসসালামু আলাইকুম, আমি তো ওয়ালাইকুম আসসালাম। পরে যুক্ত হয়েছি। আমি মানে আপনার পরিচয়টা প্লাস আপনার প্রতিষ্ঠানটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আর একটা হলো ওই যে শনিবার থেকে যে ক্লাস শুরু করবেন, ওইটা কি মানে আমরা ভর্তি হওয়ার পরেই অ্যাটেন্ড করতে পারবো, নাকি আরো কোনো ফ্রি ক্লাস থাকবে আমাদের জন্য, যে আমরা ক্লাস করতে থাকবো পরে ভর্তি হলেও চলবে, এরকম কিছু কি? এই বিষয়টা যদি না, ক্লিয়ার হয়। আমরা তো 2টা ক্লাস নিছি, যদি দেখি আমাদের 20 জনের মতো হইলে আমরা শুরু করে দিব। যদি দেখি আরো কিছু শর্ট আছে, তাহলে আমরা হয়তো বৃহস্পতিবারের দিকে আরেকটা যদি ক্লাস নেওয়া সম্ভব হয় নিতে পারি, অন্যথায় আমরা শুরু করে দিব। আর আপনার এটা কি প্রতিষ্ঠান, আপনার যে এটা পড়াচ্ছে, এটা আমরা এজেন্সি থেকে আর আপনার? কি ও, আপনার পরিচয় আছে না, সেটা বলি। সেটা জি হচ্ছে জি অনলাইনে এমনি নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান, আর আমার জি। স্কুল এন্ড কলেজের নাম হচ্ছে পাজনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজ, নরসিংদী সদরে অবস্থিত। জি আর আমি আছি হচ্ছে এমনিতে শিক্ষক বাতায়নে ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর প্লাস উদ্ভাবনী শিক্ষক, আর কিশোর বাতায়নে মেন্টর শিক্ষক, আর অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন গ্রুপে এমনি ফ্রি প্রশিক্ষণগুলো নিয়ে থাকি। আর প্লাস আমার এজেন্সি আছে, এজেন্সি থেকে কিছু সফটওয়্যার সেল হয় সারা দেশেই। তার মধ্যে একাডেমি সফটওয়্যার, যেটা স্কুল কলেজ মাদ্রাসার জন্য। আর একটা হচ্ছে ই বিজনেস অটোমেশন, যারা ই কমার্স বিজনেস করে তাদের ই কমার্স বিজনেসের জন্য। আর অন্যান্য এজেন্সির জন্য আমরা হচ্ছে ওয়েবসাইট তৈরি করি, প্লাস অন্যান্য যে টেকনিক্যাল সেট আপ আছে, ডিজিটাল মার্কেটিং আছে, ফেসবুক মার্কেটিং আছে, ওগুলোর উপরে হচ্ছে আমরা সাপোর্ট দিয়ে থাকি। এই হচ্ছে মোটামুটি পরিচয়। আর যদি অনলাইনে মুস্তাফিজ লিখলেই আমাকে পাইবেন, আমার প্রতিষ্ঠান পাইবেন, ওয়েবসাইট পাইবেন, মোটামুটি সবকিছু পেয়ে যাবেন। টিচারদের জন্য কি কোনো ফ্রি ক্লাস করান আপনার এই এখান থেকে, এরকম কোনো কিছু আহ, আছে? এটা মাঝে মধ্যেই হয় আপনার। আগামী শুক্রবারে ফ্রি ক্লাস আছে, ওটা হচ্ছে শিক্ষকের কলাম গ্রুপে পাইবেন। ওই গ্রুপের সাথে যুক্ত থাকেন বা আমার ফেসবুক প্রোফাইলটার মধ্যে যুক্ত থাকেন, ওইখানে ক্লাসের আগে হচ্ছে আমরা লিংক দিয়ে দিই। আর শুক্রবারে আরেকটা ফ্রি ক্লাস থাকবে শিক্ষকের কলামে, আমি আমার ফেসবুকের লিংকটা দিয়ে দিতেছি আপনাদের। জি জি, এটা তো আমার চ্যাট বক্সে আপনার ফেসবুকের লিংকটা, যদি মোবাইল নাম্বারটা দেওয়া সম্ভব হয় তাহলে হ্যাঁ, আমরা দিয়ে আপনার দিতেছি। সাথে যোগাযোগ করতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, কথা বলতে চাচ্ছিলাম স্যার। জি, অবশ্যই স্যার, বলেন। আমি নুরুল ইসলাম বলছিলাম যশোর থেকে। আমি রায়পুর স্কুল অ্যান্ড কলেজের টিচার এবং আমি এর সাথে কাজ করি, জেলা অ্যাম্বাসেডর যশোর স্যার। জি স্যার। তো যারা আছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো আসসালাম। স্যার, আমরা যেটা চাচ্ছি যে বিভিন্ন এই যে ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং বা এই সমস্ত কাজে এর আগে বিভিন্ন জায়গায় আমরা অনলাইন কোর্স করছি এবং সরকারি একটা কোর্স করছি, কিন্তু শেষ পর্যন্ত যা হয়, কাজটা শেখার পরে অনলাইন প্ল্যাটফর্মে যে আমরা কাজ করার আর জায়গা পাই না, ওই জায়গায় আর আমাদের সাপোর্ট হয় না বা আমরা পাই না। যার কারণে ওই কিছুদিন চেষ্টা করার পরে আর ভালো লাগে না, আর ওই দিকে আর যেতেও পারি না স্যার। এরকম একটা অবস্থা স্যার আমাদের দীর্ঘদিন ধরে হচ্ছে স্যার। এখন এই ক্ষেত্রে স্যার আপনার এই কোর্স করলে স্যার আমাদের মানে অল্প শিখে কিভাবে আর্নিংস করা যাবে স্যার? যে আসলে আম, আমাদের তো সময়ও অনেক কম, তার মানে আমরা একটু শিখবো যে যতটুকু শিখলে মোটামুটি একটা আর্নিং এ যাওয়া যায় স্যার, এরকম কি ব্যবস্থা আছে স্যার? এখন স্যার একটা হচ্ছে প্রথম যেটা বলছেন, ওটা হচ্ছে সেলফ মোটিভেশন হচ্ছে আসল, অর্থাৎ আপনি কাউকে দেখে যদি কোনো কিছু শুরু করেন, ওইটা হয়তো আপনি বেশি দিন আপনার মোটিভেশন থাকবে না। আপনার দেখতে হবে কোন কাজগুলা, আহ, হয়তো অনেকগুলো অপশন আছে, আপনার কোনটা ভালো লাগে, আপনি কোনটা করতে মন চায়, ওটা ওটা দিয়ে হচ্ছে ইনকাম করা যায়। এখন যেমন আমি ইবুকের কথা বলছি, ইবুক দিয়ে যেমন আমি নিজে হচ্ছে ইবুক সেল করতেছি, ইবুক সেল করে ইনকাম করা যায়। তারপরে ধরেন যে হচ্ছে আমাদের যে বিভিন্ন সফটওয়্যার, এগুলো হয়তো একটু জটিল বিষয়, এগুলো হয়তো আপনাদের দ্বারা সম্ভব নাও হতে পারে, কিন্তু সহজ একটা আছে, যেমন হচ্ছে আহ, আমাদের যে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে, এটা
হয়তো আমি নাম বলতে চাচ্ছি না, কিন্তু কয়েকজন আছে যারা হচ্ছে আহ, এই 15-16টা একজনে সেল করছে, আরেকজন হচ্ছে 40টার মতো সেল করছে। মানে ওইখানে একটা কমিশন পায় তারা, একটার মধ্যে 2000 করে, একটার মধ্যে 1000 করে। তো ওইখান থেকে তারা একটা হচ্ছে রেফারেল একটা ইনকাম করতে পারতেছে। তারপরে আপনি যদি অন্যান্য যেগুলো কম্পিটিশন অনেক বেশি, যেটা বলছেন অবশ্যই, যেমন আপনি কোন একটা কাজ শিখে যখন ফাইবারে গিগ খুলবেন, তখন ফাইবারে দেখবেন যে অনেক কম্পিটিশন। আবার দেখবেন যে 1 বছর হয় নাই, তারা কিন্তু অনেক টাকা ইনকাম করে ফেলেছে। তো ওইখানে হচ্ছে আপনার লেগে থাকতে হবে। তো টিচারদের জন্য এটা অনেক সময় পসিবল হয় না। যেমন আমি নিজে হয়েছে মার্কেট প্লেসে কাজ করি না, কারণ ওইখানে হয়েছে ফুল টাইম হয়তো অ্যালার্ট থাকতো, এটা আমার দ্বারা সম্ভব না। এই জন্য আমি কোনটা বেছে নিয়েছি যে আমি কাজ যখন খুশি তখন করব, যেন আমার ইনকামটা আসে। যেমন আমি একটা পিডিএফ তৈরি করে হয়েছে রাইখে দিছি, এখন আমি এর ধারে কাছেও নাই, কোথাও নাই, কিন্তু এখানে কেউ আসতেছে কিনতেছে, ওটা আমি শুধু ড্যাশবোর্ড থেকে এটা দেখতে পারি, বা হচ্ছে আমার বিকাশ হচ্ছে পেমেন্ট গুলো চলে আসে। তো এরকমের অটোমেটেড যদি আপনি করে ফেলতে পারেন কোনো একটা সিস্টেমকে, তাহলে ওইখান থেকে একটা হচ্ছে ইনকাম জেনারেট হবে, রয়্যালিটি ইনকাম বা প্যাসিভ ইনকাম। ওইটা একটা ইজি বা সহজ প্রসেস, এত জটিল না, যেটা সহজের কথা বলতেছিলেন। আর কোর্স, তো এই কোর্সের ক্ষেত্রে হচ্ছে যেটা আপনার ওয়েবসাইট থাকবে, কিন্তু আপনি কোর্সগুলো ক্রিয়েট করে, এগুলো ভিডিওগুলো ক্রিয়েট করে এখানে আপনি হচ্ছে প্রথমে হচ্ছে ইউটিউবে আপলোড দিতে হবে। ওখানে আপনার ভিডিওগুলোকে আনলিস্টেড করে রাখবেন, আর এই ভিডিওর লিঙ্কগুলো হচ্ছে আপনার কোর্সে দিয়ে রাখবেন। তাহলে আমরা যেটা প্রথম দিকে কোর্সের মধ্যে দেখছিলাম আজকে, ওই রকমের কোর্সের মধ্যে যারা হচ্ছে কোর্সগুলো কিনবে, যেমন যদি আপনাদের যারা আছেন হয়তো প্রাইভেট পড়ান অনেকেই, তো এই প্রাইভেটে আপনার কাছে কেন আসে? যেহেতু আপনার কাছ থেকে একটা স্টুডেন্ট ভ্যালু পায়, যে হচ্ছে সে কিছু শিখতে পারে। তো আপনি যখন শিখাবেন, প্লাস হচ্ছে এই বিষয়গুলা আপনি হচ্ছে দিয়ে দিবেন, তখন কিন্তু আপনি আরো বেশি স্টুডেন্ট পাবেন হচ্ছে অফলাইনে। প্লাস হচ্ছে আপনি এই কোর্সগুলা অনলাইনে সেল করতে পারবেন। যেমন বড় বড় প্ল্যাটফর্ম যেগুলো আছে, ওগুলা ছাড়া অনেক শিক্ষকের ব্যক্তিগত প্ল্যাটফর্ম আছে, যেগুলো থেকে হচ্ছে এই বিভিন্ন কোর্সগুলা, যারা গণিতের শিক্ষক, যারা ইংরেজি শিক্ষক, যারা ধর্মীয় শিক্ষক, তারা কিন্তু এগুলো সেল করতেছে। তো ওইভাবেও আপনি করতে পারেন। তো এগুলোর জন্য নিজের মোটিভেশন হচ্ছে ফার্স্ট, আপনার মোটিভেশন থাকতে হবে, আর এই কাজটা হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হবে। আমরা অনেকে যেটা করি সেটা হচ্ছে যে একটা কাজের ওই 90%, 95% গিয়ে শেষের 5% আমরা করি না। এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই ঘটে, কিন্তু আমাদের যেটা করতে হবে একবারে লাস্ট পর্যন্ত যেতে হবে, যে আমার আহ, এখানে আমার নির্দেশনা আছে যে এতটুকু পুরাটা করতে হবে, এই পুরাটা না করা পর্যন্ত যেন হচ্ছে আমাদের এই কাজটা না থামে। আমরা অনেক সময় ডিরেকশন হয়ে যায় যে আমরা একটা 80%, 90% করে মনে করি না, এটা বাদ দিয়ে মনে হয় ওইটা করলে ভালো হবে, আমরা আরেকটার মধ্যে মুভমেন্ট করে ফেলি। ভাই ওইটা একটা এটার জন্য আমার কিছু ওইটা টিপস একটা দেন ভাই। প্রবলেম হয়। ভাই এটার জন্য আমার কিছু টিপস দেন ভাই। আমি এই কয়েকটা ইবুক লিখে অর্ধেকটা রেখে 90% 80% লেখা রেখে দিছি, আর এটি শেষ করতে আচ্ছা, পারতেছি না। সামনে সামনে কিভাবে আমাদের শেষ করবো, হ্যাঁ, আমার কিছু টিপস দেন এটার জন্য। ভাই আরে ভাই আরেকটু কথা জানতে চাচ্ছিলাম স্যার। জি জি জি। যে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার আমরা যে ওই অটোমেটিক রেজাল্ট তৈরি করা বা অ্যাডমিট কার্ড সার্টিফিকেট জি এগুলো জি। বের করা, আমরা যদি আমাদের ওয়েবসাইট আছে, হ্যাঁ, এখন এর সাথে যদি আমরা অ্যাড করে নিতে চাই কোনো সফটওয়্যার, তাহলে এই ক্ষেত্রে আমাদের কিভাবে কি করলে এটা সুবিধা হবে, যদি একটু পরামর্শ দিতেন। এখন হচ্ছে ওই প্রত্যেকটা সফটওয়্যার হচ্ছে আপনার থাকে হচ্ছে সেপারেটেড আর কি, মানে একটার সাথে আরেকটা কানেক্ট করা ওটা হয়তো বা সম্ভব হবে না। আপনি যেটা করতে পারেন, আপনার যে ডোমেইন আছে, ডোমেইন নাম যেটা স্কুলের নামে, ওটাকে ডোমেইন বলে বা ওয়েবসাইট বলে বা ইউআরএল বলে, শুধু ওইটা যদি জি, দেন, তাহলে আমাদের পুরো সিস্টেমটা হচ্ছে আমরা ওইখানে ইনস্টল করে দিব। তাহলে আপনি সবকিছু করতে পারবেন, ওইরকম বিষয়টা। এখানে আমাদের কিরকম কস্ট হতে পারে, কস্ট আসতে পারে ওটা এটা? সর্বনিম্ন আমাদের 5,000 থেকে শুরু। 5,000 আছে একটা, হুম। 8,000 একটা, 10,000 একটা। অল্প রেটের মধ্যে 3টা প্যাকেজ আছে। তো 5,000 টাকা এটা কি প্রতি বছর পে করতে হবে, না একবার পে করলে না আমরা না, কতদিন ইউজ করতে পারবো এটা? 1 বছর করে। প্রত্যেক ডোমেন হোস্টিং সবকিছু হচ্ছে প্রতি বছর নবায়ন করতে হয়, এই জন্য এটা হচ্ছে ইয়ারলি, 1 বছরের জন্য। না, ডোমেন হোস্টিং তো আমাদের ওয়েবসাইটের জন্য আমরা প্রতি বছর তো নবায়ন করি ডোমেন হোস্টিং, আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, ওই হ্যাঁ, ওগুলা 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 হচ্ছে আমরা করে দেবো। আর এই বছর যেহেতু আপনার ডোমেন আছে, তাহলে আরো 1,000 টাকা কম দিতে পারবেন। হোস্টিংটা আমাদের এখানেই থাকে। ওই ইয়ের ক্ষেত্রে, স্কুল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা হোস্টিংটা দেই না, মানে সি প্যানেলটা দেই না আর কি, তাহলে আমাদের পুরো সফটওয়্যারটা দিয়ে দিতে হয়। ওটা আমাদের তো আন্ডারে সেই থাকে। ক্ষেত্রে তাহলে হ্যাঁ, আমাদের ওটা আমাদের যে সবারই, শুধু ওয়েবসাইট আছে আমাদের না, যারা দেয় সবাই নিজেদের কাছে রাখে, কারণ ওটা আবার
অন্য কাউকে দিয়ে দিলে তারা আবার নিজেদের নামে সেল করা শুরু করে দিবে। তাহলে আমাদের পার ইয়ার 5,000 টাকা পে করতে হবে হ্যাঁ হ্যাঁ, এর জন্য। 5,000 আর আপনাদের কি ডোমেন কি থাকলে আরো সুবিধা 1,000। পাবো এখান থেকে? কি কি সুবিধা পাবো আমরা এখান থেকে? আচ্ছা, যদিও ওটার ক্লাস না, তারপর আমি বলতেছি ওটা। আপনার হচ্ছে প্রথম হচ্ছে স্টুডেন্ট অ্যাডমিশন, অনলাইনে ভর্তি হইতে পারবে। পরে প্রত্যেক স্টুডেন্টের ডাটা এন্ট্রি করার পর তাদের অটোমেটিক আইডি কার্ড হয়ে যাবে। তারপর প্রত্যেক শিক্ষক, তারপর হইছে অ্যাকাউন্টেন্ট, লাইব্রেরিয়ান, স্টুডেন্ট, প্যারেন্টস, প্রত্যেকের নামে আলাদা আলাদা ড্যাশবোর্ড হয়ে যাবে। তারা প্রত্যেকে লগ ইন করে তাদের ড্যাশবোর্ডগুলো দেখতে পারবে। শিক্ষক প্রেজেন্ট নিতে পারবে, উপস্থিতি নিতে পারবে। তারপরে হচ্ছে ক্লাস রুটিন করতে পারবে। পরীক্ষার সময় হচ্ছে পরীক্ষার রুটিন, পরীক্ষার অ্যাডমিট কার্ড, সিট প্ল্যান। তারপরে পরীক্ষার হয়ে যাওয়ার পর হয়েছে ডাটা পরীক্ষার মার্ক এন্ট্রি করা, তারপরে রিপোর্ট কার্ড তৈরি করা, রেজাল্ট তৈরি করা, যা যা দরকার সবকিছুই পারবে অনলাইনে। ও আচ্ছা আচ্ছা স্যার, তো আমার প্রতিষ্ঠানের জন্য আমি এটা নিতে চাচ্ছি স্যার, তাহলে আমার আমার কি আপনাকে প্রোভাইড করতে হবে এখন? আপনার ডোমেন কিনা থাকলে হচ্ছে আপনি আমরা হচ্ছে ওই ডোমেনের জন্য 2টা ডিএনএস দিব। ডিএনএস সার্ভার বলা হয়। ওটা হচ্ছে আপনার ডোমেনে লগ ইন করে আপনি বসাই দিবেন। না পারলে আপনার ডোমেনের যে লগ ইন আছে, ইউজার পাসওয়ার্ড দিলে আমরা বসাই দিতে পারবো, অথবা আপনি জুমে থাকলেও আমরা বসাই দিতে পারবো। এটা বসানোর পরে বাকি কাজগুলা এটা কি আমরা করব। বা এই সফটওয়্যারটা কি আমাদের আমাদের স্কুলের ওয়েবসাইটে অ্যাড করে দিবেন? যদি আমি নেই, সাপোজ আমি নিলাম, হ্যাঁ হ্যাঁ, যারা নেয় আমার স্কুলের জন্য সবাইকেই সেট আপ করে দেওয়া হয়। স্কুল স্কুলের ওয়েবসাইটে সেট আপ করে দেন? হ্যাঁ হ্যাঁ, স্কুলের না ওয়েবসাইট। না আলাদা আলাদা ওয়েবসাইট দেন? না না, আমি একটু 1 মিনিটে এটা দেখাই মূলত দিতেছি। আসলে মূলত আসলে স্যার কি করেন, ডোমেইন নেম তো আমাদের সবার আলাদা আলাদা, জাস্ট এই ডোমেইনটা স্যারের হোস্টিং এ স্যার অ্যাড করে নেন। হ্যাঁ আর যার ফলে ওই সি প্যানেলটা স্যারের কাছেই থাকে। আমরা যত ফ্যাসিলিটিস নেওয়া আমরা ওখান থেকেই নিই। না না, বিষয়টা এরকম না, এটা একটা সফটওয়্যার তো আলাদা। সফটওয়্যারটা জি মানে ওয়েবসাইটের সফটওয়্যার মানে মধ্যে অ্যাড করে ওয়েবসাইট দিতে আর হবে। কি। হ্যাঁ, তা ধরেন এরকমের হবে আপনাদের ওয়েবসাইট গুলো। এখানে শিক্ষা এটা তো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের ওয়েবসাইট। হ্যাঁ, প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ওই যে সরকারি নির্দেশনা অনুযায়ী যা যা থাকা দরকার সবকিছু আছে। গ্যালারি, ইভেন্ট, ম্যাগাজিন, যোগাযোগ, এখানে লগ ইন। আর এরকমের আপনাদের প্রতিষ্ঠানের নামে একটা হচ্ছে ওয়েবসাইট হবে, ডোমেনের নাম হবে। এটা বিটিসিএল থেকে নিতে হয়। বিটিসিএল হচ্ছে আবেদন করতে হয়। আবেদন করার জন্য আপনাদের প্রতিষ্ঠানের যদি কারো না থাকে কোনো কিছুই, তাহলে এইটা নেওয়ার জন্য হচ্ছে প্রতিষ্ঠান থেকে স্বীকৃতিপত্রের একটা ফটোকপি দিতে হয়, আর একটা হচ্ছে প্রতিষ্ঠানের পেজে আবেদনপত্র লিখতে হয়। ওই নমুনাগুলো আমরা দিয়ে দিই, ওটা দিয়ে আমরা আবেদন করে দেই। পরে হচ্ছে ওটা অ্যাপ্রুভ হইলে I'm sorry. কাজ শুরু করি। এই কেউ যদি নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করেন, পরে করে দেওয়া যাবে। হ্যাঁ, এখানে স্যার আমাদের স্যার, কয়েকশো আমি আমার ওয়েবসাইট আছে প্রতিষ্ঠানের বিভিন্ন জন্য স্যার আমি প্রতিষ্ঠানের। নিতে চাই স্যার, আমার প্রতিষ্ঠানের জন্য এটা নিতে চাই স্যার। হ্যাঁ তাইলে আমি স্যার এনে আমার এনে আমার এনে নাম্বারটা দিছি, ওই মুস্তাফিজ নাম্বারে ভাই, হোয়াটসঅ্যাপ আছে, ওখানে যোগাযোগ করতে পারেন। বা আমি ওই আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দিতেছি। আরেকটা বিষয় ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে এটা শুধু নিয়ে রাখলেও হবে না, এটা ম্যানেজমেন্ট লাগবে, ম্যানেজমেন্ট করার জন্য লোক লাগবে। এটা কি আপনারা ম্যানেজমেন্ট করবেন না স্কুল থেকে ম্যানেজমেন্ট, ওরা নিজেরা ম্যানেজমেন্ট করবে? এখন আমার স্ক্রিনটা যদি দেখা যায়, যে সামনে থেকে যা দেখা যায় এটা আমরা সেট আপ করে দেই আপনাদের তথ্য দিয়া। হ্যাঁ, এটা আর সেট আপ করে দিবেন, তথ্য দিবেন, পরবর্তীতে এটা পরবর্তীতে ম্যানেজমেন্ট করতে দেখেন, হবে না, এই ম্যানেজমেন্ট গুলো কে পরবর্তীতে করবে? হয়েছে আমাদের ড্যাশবোর্ডে একটা ভিডিও আছে যে আপনার স্টুডেন্ট কিভাবে ডাটা এন্ট্রি করবেন। তারপরে হচ্ছে আর অন্যান্য যে কাজগুলো আছে ওগুলো হচ্ছে আমরা জুমে আপনাদের প্রতিষ্ঠানের 1-2 জন যারা যুক্ত হয় তাদেরকে হচ্ছে বুঝাই দেই কি কি করতে হবে, কিভাবে করবে। ওগুলো আপনাদের করতে হবে। ঠিক আছে স্যার, আমি আপনার সাথে যোগাযোগ করব স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, যোগাযোগ করেন। আর ওই ক্ষেত্রে আমাদের সুযোগ থাকে, আপনারা যারা অ্যাম্বাসেডর আছেন, টিচার আছেন, তারা চাইলে ওটা নিয়ে রিসেল করতে পারবেন আমাদের কাছে। কি কেউ যদি করেন আমাকে পার্সোনালি যোগাযোগ করেন, আমি প্রসেসগুলো বলে দেবেন। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই রিসেল বললেন যেটা, সেটা তাহলে ওইটার দ্বারা আমরা আর্নিং করতে পারবো স্যার? হ্যাঁ, অনেকেই করতেছে। একজন তো মনে হয় এই যে গত গত সিজনে 82,000 টাকার মতো ওইখান থেকে আর্নিং করেছে একজনই। আরেকজন ও, আরেকজন 30-32 হাজার টাকার মতো করছে। তাহলে স্যার ওই প্রসেস গুলো তো একটু জানাও দরকার। আচ্ছা, ওটা আমাকে একটু নক দিয়েন, পরে ওটা নিয়ে আমরা একটা সেশন করবো নে। আপনাদের যেহেতু
ওগুলো আছে আমাদের কাছে, আমরা ওটা জানাই দিব না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ফোন দিয়ে আমাকে। আমি আবুল কালাম, কক্সবাজার সিটি কলেজ। আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে দায়িত্ব আছি। এখানে ক্লাস কি কিবারে চলে নাকি? আমরা স্যার একটা হচ্ছে আমাদের টপিকটা ছিল এআই ড্রিভেন ডিজিটাল টিচার্স ট্রেনিং। মানে আমরা এআই জি ব্যবহার জি করে জি প্লাস জি। ডিজিটালি আমরা হ্যাঁ টিচার প্রশিক্ষণের জন্য এই ক্যাম্পেইনটা করা হয়েছে। জি উদ্দেশ্য হচ্ছে যেন টিচার হচ্ছে একটা নিজের ওয়েবসাইট তৈরি করে, এলএমএস, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ যেখানে সে তার হ্যাঁ কোর্সগুলো রাখবে, ওগুলো হচ্ছে বিক্রি করবে। পাশাপাশি তার ওই হ্যাঁ কোর্সগুলো সে ইউটিউবে দিতে পারবে, ফেসবুকে দিতে পারবে। তাহলে আমাদের হ্যাঁ, মাল্টিপুল একটা হচ্ছে প্যাসিভ ইনকামের একটা সুযোগ থাকবে। পাশাপাশি যারা জি ইবুক ক্রিয়েট করতে চায়, যার কোনো একটা বিষয় দক্ষতা আছে, অনেকে আছে নিজেই বই জি লেখে, তো ওই জি ইবুক গুলা কিভাবে লিখবে আর ওটা কিভাবে সেল করবে, ওই বিষয়টা আমাদের থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে পার্সোনাল ব্র্যান্ডিং। আমরা অনলাইনে যদি আমাদের জনপ্রিয়তা বাড়াইতে চাই, আমাদের পরিচিতি জি বাড়াইতে চাই, তাহলে জি পার্সোনাল ব্র্যান্ডিং লাগে। পার্সোনাল জি ব্র্যান্ডিং হইলে আমরা আমাদের অনলাইনে অনেক কিছু সুবিধা পেয়ে থাকি, তার মধ্যে অনলাইনের কোর্স বিক্রি করা, ইউটিউব, ফেসবুক এগুলোর ফলোয়ার বৃদ্ধি হওয়া, অনলাইনে কোনো প্রোডাক্ট বিক্রি করা, সার্ভিস বিক্রি করা, এই সুবিধাগুলো পাওয়া জি যায়। তো এই জি পার্সোনাল ব্র্যান্ডিংটা আমাদের এখানে অতিরিক্ত অফার হিসেবে আমরা অ্যাড করব ওই কোর্সের মধ্যে। আমাদের 1 মাসের একটা কোর্স হবে, আর পরবর্তী জি 5 মাস, এক হুম, মাসের কোর্সে হচ্ছে আমাদের সপ্তাহে 2টা করে ক্লাস থাকবে, শনিবার আর মঙ্গলবার 9টা থেকে। জি আর হচ্ছে পরের 5 মাস আমরা সপ্তাহে একটা করে ক্লাস করব, যেখানে আমরা জি 5টা মডিউল আছে, যে আমরা কি কি শিখবো, কিভাবে এইসব কাজগুলো করব, কিভাবে ক্লাসগুলো তৈরি করব, এই সকল কিছুই থাকবে। আমি জি মূল পয়েন্টগুলো স্যার আপনাকে বলার চেষ্টা করছি। তো এটার জন্য আমরা একটু কোর্স ফি নিব অল্প। আহ, হুম, সেটা 3টা প্রাইস আছে। কত? একটা হচ্ছে যারা শুধু কোর্স করবে, ওটা জি আমরা হচ্ছে একবারে কমাই দিয়েছি, মাত্র 3,000 টাকায় ওটা করা যাবে। আর যারা ওয়েবসাইট সহ নিবে তাদের জন্য হচ্ছে 8,000 টাকা, মানে 5,000 টাকায় ওয়েবসাইট ডোমেন হোস্টিং সহ, আর হচ্ছে কোর্স সহ। আর আমি আরেকটা একটু ভিডিও এডিটিং শেখা যাবে? হ্যাঁ, ভিডিও এডিটিং এর হচ্ছে আমরা এই যে নর্মাল যে ভিডিও, মানে একবারে অ্যাডভান্স লেভেলের না, অ্যাডভান্স লেভেলের তো অনেক কাজ করতে হয়, শুধু ভিডিও এডিটিং ওই হয়তো 2-3 মাস লাগায় শিখতে হয়। আমরা হচ্ছে জি যেমন একটা ভিডিও, যেমন আমি এখন ভিডিওটা রেকর্ড করতেছি, এটা যখন আমি আহ, এই ইউটিউবে পাবলিশ করব, তখন অপ্রয়োজনীয় বিষয়গুলো আমি কেটে ফেলে দিব, তাই না? জি জি হ্যাঁ, জি আবার হয়তো হয়তো আমি কিছু ইমেজ অ্যাড করব, কিছু অ্যানিমেশন অ্যাড করব। তো এরকম বেসিক যে কাজগুলা, যেগুলো আমাদের হচ্ছে করা লাগে বিভিন্ন ভিডিওর মধ্যে, ওই বেসিক গুলো থাকবে ভিডিও এডিটিং এর। এটা কি এআই দিয়ে করবেন নাকি না না এমটেসি অন্যান্য? না না, ওইটা ওইটা হচ্ছে আমরা প্রিমিয়ার প্রো দিয়ে করব বেসিকটা। আর সাথে হচ্ছে আমরা ক্যানভার যে পেইড ভার্সন আছে 1 বছরের জন্য, ওই পেইড জি ভার্সনটা হচ্ছে আপনাদের দিয়ে দিব। তাহলে ক্যানভা দিয়েও আমরা ভিডিও এডিটিং করতে পারি, ক্লাস করতে পারি, ক্লাস রেকর্ড করতে পারি। শুধুমাত্র ক্যানভা দিয়ে আমরা বিভিন্ন শর্ট ভিডিও, লং ভিডিও এগুলো তৈরি করে ফেলতে পারি। ক্যানভার অনেক ইউজ আছে টিচারদের জন্য, ওগুলো আমরা শিখবো। জি, যে আমি তেমনি ক্যামটেসিয়া দিয়ে টুকটাক করে আর কি আগে থেকেই হ্যাঁ, ক্যামটাসি এই আছে, কাজ ফিল্মোরা কাটা আছে, ক্যাপকাট আছে, প্রিমিয়ার প্রো আছে। তো প্রিমিয়ার প্রোটা হচ্ছে একবার হাই লেভেলের কাজ করা যায়। তো আমরা বেসিকটা শিখবো, পরে যদি কারো ইচ্ছা হয় তাহলে যেন ওই অ্যাডভান্স লেভেলটা সে শিখে নিতে পারে। ইউটিউবে অনেক ভিডিও আছে, ওগুলো আচ্ছা দেখলে ওই পরে। হ্যাঁ হ্যাঁ প্রিমিয়ার আবার এটা দিয়ে কত, এটা ফি কত হবে? সবকিছু মিলাই হয়েছে আমাদের 3,000 টাকা, সবকিছু? সবকিছু মিলায়। হ্যাঁ, এখন আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, আপনি যেহেতু পরে ঢুকছেন এগুলো পাইবেন না, আমি আবার লিঙ্কটা দিয়ে দিতেছি যে আমি আপনি তো লিঙ্ক, এটা ওই এসএমএস এ পাইলাম, এসএমএস এ এমনি নর্মাল। এসএমএস দিছিলাম। ওই আপনি চাইলে এখন আমাদের ওয়েবসাইটে ঢুকে কোর্সটা হচ্ছে এনরোল করতে পারেন, অথবা একটা ফর্ম জি জি আছে, তাহলে ফর্মটা লিঙ্কটা একটু ফিল আপ করতে হোয়াটসঅ্যাপে পারেন। দিতে পারেন, আহ, যেহেতু নাম্বার তো আছে মনে হয়, না হলে এসএমএস আমি কিভাবে আমি আসলো? জুমের চ্যাটে দিয়ে দিতেছি। আপনি জুমের চ্যাট থেকে একটু একটা ফর্মের লিঙ্ক দিছি, এটা হচ্ছে আপনি চাইলে সেন্ড মানি করতে পারেন আজকা বা কালকা। আর আপনি যদি ডাইরেক্ট যদি পেমেন্ট করেন, তাহলে mustafiz.com গিয়ে কোর্সটা দেওয়া আছে, ওটা থেকে করতে পারেন। আমি ওই লিঙ্কটাও দিয়ে দিতেছি, বা অন্য কেউ চাইলেও এটা করতে পারে। ঠিক আছে, এখানে বাই নাও ক্লিক করে এটা কিনে ফেলা যাবে অনলাইনে, মানে অটোমেটিক।
আর এরকমের একটা ওয়েবসাইট আমরা করে দিব আপনাদের, এখানে যেরকম একটা ওয়েবসাইট। স্যার জি প্রশ্ন স্যার, একটা, হ্যাঁ বলেন স্যার। ইসলাম স্যার ইসলামিক কন্টেন্ট জি জি কিছু কি তৈরি করা? মানে ওই যে যেমন ইংরেজির কিছু কন্টেন্ট করে রেখেছেন স্যার, হ্যাঁ হ্যাঁ, ওরকম কিছু কি ইসলামিক কন্টেন্ট হবে কি, যেমন কোরআন হাদিস ভিত্তিক যে যেমন বিষয়গুলো হচ্ছে আর আপনি কি? কোরআন শিখানো, তারপরে হচ্ছে জি জি জি। অনলাইনে সূরা শিখানো, মানে নামাজ শিখানো, তারপরে হ্যাঁ হ্যাঁ। এরকমের অনেক কোর্স আছে যারা হচ্ছে অনলাইনে শিখায়, হ্যাঁ, যারা বয়স্ক তারা শিখে, আপনি চাইলে কিডসদের জন্য শিখাইতে পারেন। এখন তো আগের মতো আহ, মক্তব এত বেশি নাই। আগে যেরকম আমরা মক্তবে যাইতাম ছোটবেলায়, শহর অঞ্চলের সুযোগগুলো অনেক কম, তো এরকমের অনেক প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে আপনার অনলাইনে এগুলো শিখায়, হ্যাঁ, যেমন কেউ আছে যে 1 মাসে কোরআন শিখায়। তো এই ধরনের জি জি জি। ইসলামিক কন্টেন্ট গুলো আপনি এরকমের এলএমএস ওয়েবসাইটে রাইখা, একটা হচ্ছে লাইভে শিখানো, আর আরেকটা হচ্ছে আপনি যখন শিখাইতে শিখাইতে পার্সোনাল ব্র্যান্ডিং বাইরে যাবে, আপনি যখন জনপ্রিয় হয়ে যাবেন তখন শুধু খালি আপনি রেকর্ডেড কোর্স বিক্রি করতে পারবেন, এর জন্য হচ্ছে ওয়েবসাইট। হুম, তখন হচ্ছে রেকর্ড করে ওখানে রাইখা দিবেন। আর রেকর্ডেড কোর্স সেল করলে হচ্ছে আপনার তো আর নতুন কোনো পরিশ্রম নাই, জাস্ট আপনি একবার পরিশ্রম করে এগুলো হচ্ছে কন্টেন্ট গুলো ক্রিয়েট করছেন, পরে খালি সেল করবেন। এরকম আর কি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আমরা আজকের মতো বিদায় নেই। আর আপনারা যারা আজকে ছিলেন, যারা সিদ্ধান্ত নিয়েছেন যে হচ্ছে কোর্সটা করবেন, তারা ফর্মটা ফিল আপ করে দিয়েন। ওকে, ধন্যবাদ সবাইকে। তাহলে আগামী শনিবারে ইনশাল্লাহ যারা যারা এনরোল করতেছেন সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।